বিষয় কোনো জানার থাকে তাহলে দ্রুত এখনই করে ফেলবে, আমরা সেটা উত্তর দিই। আমরা আজকে চলে যাব মধ্যযুগের মুসলিম সাহিত্য। মধ্যযুগের মুসলিম সাহিত্য। তোমরা কি যুক্ত হতে পেরেছো আমার সাথে? হ্যাঁ, আশা করছি যুক্ত হতে পেরেছো। এতক্ষণ ধরে কি যে করে, কি করে আল্লাহ জানে। তোমাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করবে কোনো? আচ্ছা, যেহেতু আমি কোনো প্রশ্ন তোমাদের আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমরা চলে যাচ্ছি মধ্যযুগের মুসলিম সাহিত্য। আমি দেখতে পাচ্ছি না কেন তোমাদের কোনো কমেন্টস? দেখতে পেয়েছি। আচ্ছা, হ্যাঁ বলেন। মনসা মঙ্গল কাব্যের মাজহারুল ইসলাম, মনসা মঙ্গল কাব্যের শেষ এ কি ঘটে? মানে কি রে গাধা? মাজহারুল ইসলাম, মনসা মঙ্গল কাব্যের শেষে কি ঘটে? গাধা, পুরা কাহিনী তোকে শোনা বুঝাই দিলাম, শেষে কি ঘটে মানে বুঝলাম না। মাজহারুল ইসলাম গাধা, মনসা মঙ্গল কাব্যের কাহিনী শেষে যা ঘটে তা হলো যে সবাই মনসা দেবীর পূজা করতে লাগলো, অতঃপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। আর বেহুলা লক্ষিন্দর স্বর্গের নীলম্বরা স্বর্গের উষার অনিরুদ্ধ দুজনে স্বর্গে চলে গেল। ওকে, বুঝছি। সব অগামগা জায়গা প্রশ্ন, ভালো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা সঙ্গত করে নিই। আমরা চলে যাচ্ছি মুসলিম সাহিত্য। আমরা যে 7-8টি ক্লাস নিয়ে ফেলেছি, দেখেন একজনও মুসলিম সাহিত্যিক কিন্তু আমাদের আলোচনায় আসেনি। এসেছে কি না? আমরা যত আলোচনা করছি এই মধ্যযুগের কোন মুসলিম সাহিত্যিক আমাদের আলোচনায় আসেনি। আমরা শুরু করেছি বৌদ্ধ সিদ্ধাচার্যদের দিয়ে, বৌদ্ধ ধর্ম দিয়ে, সহজিয়া মতবাদ দিয়ে, তাই না? কান্নপা, লুইপা ইত্যাদি। তারপরে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন, বৈচণ্ডী দাস এবং পুষ্ট পদাবলীর বিদ্যাপতি, জ্ঞানদাস ইত্যাদি। তাহলে সবাইকে হিন্দু সাহিত্যিক। তাহলে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম সাহিত্যিকের নাম কি? বাংলা ভাষার প্রথম মুসলিম সাহিত্যিকের নাম সবাই জানেন কি? শাহ মোহাম্মদ সগীর। বাংলা ভাষার বা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম সাহিত্যিকের নাম কি বা কবির নাম কি? শাহ মোহাম্মদ সগীর। মুসলমানদের রচিত প্রথম গ্রন্থটির নাম কি? ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা। মুসলমানদের রচিত বা বাংলা সাহিত্যের মুসলিম রচিত প্রথম সাহিত্য নিদর্শনটির নাম হচ্ছে অন্নদামঙ্গল পৌরাণিক। বলেছি ওটা কোন গাথা প্রশ্ন করেছিস আগে একটা বকা দিই। কই গেলি? মেলা আগে পার করে ফেলেছিস, থাক বকা বেঁচে গেলি। আচ্ছা, তাহলে শাহ মোহাম্মদ সগীর বাংলা সাহিত্যের, বাংলা ভাষার প্রথম মুসলিম কবি বা সাহিত্যিক বা রচয়িতা। মুসলমানদের লেখা প্রথম গ্রন্থের নাম কি বা মুসলিম রচিত প্রথম সাহিত্য কোনটি? ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা কি জাতীয় সাহিত্য? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউসুফ জুলেখা কি জাতীয় সাহিত্য? এর উত্তর হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান।
ইউসুফ জুলেখা কি জাতীয় সাহিত্য? রোমান্টিক প্রণয়োপাখ্যান। কিংবা উল্টা করে প্রশ্নটি করবে যে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান কোনটি? প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান কোনটি? রোমান্টিক প্রণয়োপাখ্যানের জনককে? শাহ মোহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়োপাখ্যান রচয়িতা শাহ মোহাম্মদ সগীর, রোমান্টিক প্রণয়োপাখ্যানের জনক শাহ মোহাম্মদ সগীর। এখন যদি প্রশ্ন রোমান্টিক প্রণয়োপাখ্যান এই জিনিসটা আবার কি? এই মালটা কি? প্রণয় যোগ উপাখ্যান। প্রণয় উপাখ্যানের সন্ধি করলে দাঁড়ায় প্রণয় প্লাস কি? উপাখ্যান। সন্ধি মনে আছে? এই যে মাঝে ওকার, মনে আছে না শিক্ষার্থী বন্ধু? যে ব্যাকরণ মাঝে ওকার থাকলে কি ওকারের পূর্ব পর্যন্ত সামনে বসবে প্রণয়, আর ওকারটা পিছনের সামনে গিয়ে রস্য ওকার হয়ে যাবে। প্রণয় যোগ কি? উপাখ্যান। প্রণয় মানে প্রেম, উপাখ্যান মানে কাহিনী বা ঘটনা। তাহলে প্রেমের ঘটনা কেমন সেটি? রোমান্টিক। রোমান্টিক প্রেমের কাহিনী বা প্রেমের ঘটনা। এই সাহিত্য ধারা কাদের সৃষ্টি? বৌদ্ধদের, হিন্দুদের, মুসলিমদের, আর্যদের। তাহলে কাদের? মুসলমানদের। বাংলা সাহিত্যে মুসলমানরা কিছু সাহিত্য ধারা সৃষ্টি করেছে, তার প্রথমটির নাম হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। শাহ মোহাম্মদ সগীর কত শতকের কবি? শাহ মোহাম্মদ সগীর 15 বা 15 শতকের কবি। শাহ মোহাম্মদ সগীর 15 শতক বা 15 শতক, 15 শতক বা 15 শতকের কবি। 15 বা 15 শতকের কবি শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীরের পৃষ্ঠপোষক কে ছিলেন? কিংবা কার দরবারে সাহিত্য চর্চা করতেন? ঠিক আছে, তার উত্তর হচ্ছে গিয়াস উদ্দিন আজম শাহ। গিয়াস উদ্দিন আজম শাহ। শাহ মোহাম্মদ সগীর কার দরবারে সাহিত্য চর্চা করতেন? বা শাহ মোহাম্মদ সগীরের পৃষ্ঠপোষক কে ছিলেন? ঠিক আছে, তাহলে শাহ মোহাম্মদ সগীরের পৃষ্ঠপোষক ছিল গিয়াস উদ্দিন আজম শাহ। গৌড়ের সুলতান, গৌড়ের সুলতান গিয়াস উদ্দিন, গৌড়, এই গৌড় অঞ্চলের সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের সভাকবি ছিলেন শাহ মোহাম্মদ সগীর। কত শতকের? 15 বা 15 শতকের কবি। কি কোনো হইচই আছে? কোন আওয়াজ আছে? নাই। ঠিক আছে, রোজা রমজানের দিন ঢেলে দেওয়া তো যাচ্ছে না, তাই না? তাহলে আপাতত ঢেলে দেওয়া বন্ধ থাক। আপাতত আমরা ক্লাস করি, রোজা রমজান পার হলে আবার একটু ঢেলে দেবো, নাকি মনে সম্পন্ন? ঠিক আছে। আচ্ছা, এখন এই যে মুসলমানদের সাহিত্যিকরা, এই সাহিত্যিকদের বেশিরভাগেরই সাহিত্য কিন্তু মৌলিক নয়। মানে কি? মানে মুসলিম সাহিত্যিকরা আরবি, ফার্সি, হিন্দি, উর্দু এই সমস্ত ভারতীয় নানান ভাষার সাহিত্য থেকে কি করেছেন? তারা অনুবাদ করেছেন। ফলে মুসলমান সাহিত্যিকদের সাহিত্যকর্মগুলি মূলত অনুবাদ। ফলে কেন এই কথা ভূমিকাতে বললাম, একটি কথা বারবার করে খেয়াল রাখতে হবে যে এই যে শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা কাব্য কোথা থেকে নেওয়া হয়েছে, কার কাব্য থেকে? শাহ মোহাম্মদ সগীর যে ইউসুফ জুলেখা কাব্যটি লিখেছেন, এটি আসলে কি তার লেখা মৌলিক লেখা না, এটি তিনি আব্দুর রহমান জামি, আব্দুর, অবশ্যই এটা আলাদা করে লেখা আছে শব্দটি, আব্দুর রহমান জামি, বা কোনো বই দেখা যাচ্ছে জামি, জামি রচিত ইউসুফ জুলেখা। ফার্সি কবি, পারস্যের কবি, পারস্যের কবি বা ফার্সি কবি, ফার্সি, ফার্সি বা পার্সি কবি আব্দুর রহমান জামির ইউসুফ জুলেখা কাব্য থেকে শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্যটি অনুবাদ করেছেন। যদিও আক্ষরিক অনুবাদ নয়, সাহিত্যিক অনুবাদগুলোকে আমরা কি বলি? ভাব অনুবাদ। হ্যাঁ, অনেক ভালোবাসা, অনেক লাইক উঠছে। হ্যাঁ, আমি খুবই খুশি হচ্ছি, খুবই ভালো লাগছে ক্লাস নিতে। হ্যাঁ,
আজে বাজে কমেন্টস না করে খুশি হলে লাইক দিবেন, লাভ চিহ্ন দিবেন, আর যদি খারাপ লাগে তাহলে রাগ চিহ্ন দিবেন, তাহলে আমি বুঝবো। রাগ চিহ্ন দিলে বুঝবো যে আপনারা আমার কাজ পছন্দ করছেন না, আর ভালোবাসা লাইক দিলে বুঝবো পছন্দ করছেন। জি, আর প্রশ্ন থাকলে শেষে করবেন, আমি সুযোগ দিব। তাহলে কথা ক্লিয়ার? তাহলে ইউসুফ জুলেখা কাব্য কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? ফার্সি ভাষা। কার কাব্য থেকে নেওয়া হয়েছে? আব্দুর রহমান জামির। ঠিক আছে, সহজ সগীর বাংলা ভাষায়, আব্দুর রহমান জামির ফার্সি কাব্য ইউসুফ জুলেখাকে কি করলেন? অনুবাদ করলেন। এখন এই কাব্যের কাহিনী কি শোনার দরকার আছে আপনাদের? বলবো কাহিনী পিলির জন্য খুব বেশি জরুরি না, গুরুত্বপূর্ণ না। হাফিজুর লাভ চিহ্ন দিচ্ছে অনেক। আচ্ছা, ধন্যবাদ হাফিজুর, অনেকে দিচ্ছেন। আচ্ছা, আমি নামগুলি বলছি না। আচ্ছা, ইউসুফ জুলেখার কাহিনী কি শুনবেন কিনা? হা হা দেওয়া যাবে, সকল রিয়াক্ট দেওয়া যাবে, কিন্তু নিজেদের মধ্যে কোনো কমেন্ট করে নিজেরা কমেন্ট নিয়ে ব্যস্ত থাকবে না, তাহলে ঝামেলা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। কেনান, এই কেনান দেশের বাদশাহ বা কেনান দেশের যে সম্ভ্রান্ত ব্যক্তি বাদশাহ আমরা বলছি ইয়াকুব আলাইহিস সালাম। কেনান প্রদেশ, এই কেনান প্রদেশের বাদশাহ ইয়াকুব আলাইহিস সালাম, তাকে স্রষ্টা 80 বছর বয়সে বা মতান্তরে 90 বছর বয়সে একটি পুত্র সন্তান দিয়েছিলেন, যার নাম ছিল ইউসুফ। বললেন তো 80-90 বছরে পুত্র হওয়ার তো কথা নয়, তাই না? 80-90 বছরে তো অবসর আরো আগে গ্রহণ করার কথা, 50-60 বছরে অবসর গ্রহণ করতে হবে। সেটা 80-90 বছরে স্রষ্টার একটা কৃপা আর কি, করুণা করে ইয়াকুব আলাইহিস সালামকে একটি পুত্র দিয়েছিলেন, নাম ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাম এতই সুন্দর, তার চেহারা এত সুন্দর, এবং কারো কারো মতো পৃথিবীর সবচেয়ে চেহারার দিক থেকে সুন্দর হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। যদি একটু দ্বিমত আছে কারো কারো মতো যে আমাদের মহানবী ছিলেন সবচেয়ে সুন্দর, তবে আমাদের মহানবী দেখতে সবচেয়ে সুন্দর ছিলেন কিনা এটা আমি নিশ্চিত নই, তবে পৃথিবীর সকল কিছুর কোয়ালিটির দিক থেকে, গুণ, রূপ, মাধুর্য, চরিত্র ইত্যাদি তিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব, এটি আমি বিশ্বাস করি নিঃসংশয়ে। তো চেহারার দিক থেকে অনেকে মনে করেন যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে কি সুন্দরতম মানুষ। তো ছোট্টবেলা থেকে এত সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব নবী করতেন কি ইউসুফ আলাইহিস সালামকে তিনি যেখানে থাকতেন তার সামনে বসিয়ে রাখতেন এবং সারাদিন তার চেহারার দিকে তাকিয়ে থাকতেন। কি সুবহানাল্লাহ বলবেন না? সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। জি, ইয়াকুব আলাইহিস সালাম কি করতেন? ইউসুফ আলাইহিস সালামকে তার সামনে বসিয়ে রেখে সারাদিন তার চেহারার দিকে কি তাকিয়ে থাকতেন, কোথাও যেতে দিতেন না, তার চোখের আড়াল করতেন না। কিন্তু অতি ভালোবাসা ইউসুফ আলাইহিস সালামের কাল হলো। আমরা চর্যাপদ যখন পড়াই, চর্যাপদ আপনাদের একটি কথা বলেছিলাম, মনে আছে কিনা? আপনা মাসে হরিণা বৈরি, সেই প্রভাবটির ব্যাখ্যা তখন ভালো মতো দিয়েছে কিনা, এই যে এখন উদাহরণটা বুঝতে পারবেন। আপনা মাসে হরিণা বৈরি, গুণ বা সৌন্দর্য মানুষের সবসময় ভালো না হওয়ার সময় কি ক্ষতিরও কারণ হয়। ইয়াকুব নবীর আরো যে পুত্ররা ছিলেন, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের যে বৈমাত্র সৎ ভাইরা ছিল, তারা চিন্তা করলো যে এইভাবে ইউসুফকে তো চোখের আড়াল করে না, আর আমাদেরকে ছাগল চড়াতে, নিশ চড়াতে, দুম্বা চড়াতে বনে জঙ্গলে পাঠায়, তাহলে এই রাজ্যটা তো বাবা মৃত্যুর পর বা মৃত্যুর আগে কি করবে? ইউসুফকে দিয়ে যাবে। কাজে যেইভাবে সেই কাজ, সবাই মিলে ইয়াকুব আলাইহিস সালামকে পটিয়ে পাটিয়ে ফুসলিয়ে বললো যে দেখো, তুমি আমাদের এই ভাইকে সারাদিন ঘরের মধ্যে বন্দি করে রাখো, এটা তো ঠিক না। আমরা কত জায়গায় যাই, কত কিছু দেখি, কত কিছু খাই, আমাদের তো ইচ্ছা করে ছোট ভাইটিকে আমাদের সাথে নিয়ে যাব, তুমি সারাদিন আটকে রাখো, বের হতে দাও না, ঠিক না। আমরা আজকে ইউসুফকে আমাদের সাথে নিয়ে যাব। ইউসুফও খুব শখ যে হ্যাঁ ভাইদের সাথে সেও কি করবে? বাইরে যাবে। তো যাক, ইয়াকুব আলাইহিস সালামের অনিচ্ছা সত্ত্বেও ভাইদের অনুরোধ এবং ইউসুফের ইচ্ছাই পাঠানো হলো। ওরা নিয়ে গিয়ে করলো কি, জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে একটা কুয়ার মধ্যে ফেলে দিল ইউসুফ আলাইহিস সালামকে। জামা কাপড়গুলি খুলে নিল, কুয়ার মধ্যে ফেলে দিল 5 বছরের বয়সের ইউসুফ আলাইহিস সালামকে।
এবং জামা কাপড়গুলি নিয়ে এসে ছাগল টাগল বা বনের কেটে রক্ত লাগিয়ে বাসায় গিয়ে তার বাবাকে বললো, ইয়াকুব আলাইহিস সালামকে বললো যে ইউসুফ আলাইহিস সালামকে কি করেছে, বাঘে খেয়ে ফেলেছে। বিশ্বাস করেন ইয়াকুব আলাইহিস সালাম বনের পশু পাখিতে তিনি জিজ্ঞেস করেছিলেন। তো সেই আমি অলৌকিকত্বে যাব না, আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উদ্দেশ্য কিন্তু অলৌকিকত্ব বা ধর্মীয় আলোচনা নয়, দয়া করে কেউ জি আচ্ছা দয়া করে কেউ এটা অন্যভাবে নেবেন না। আমি আবার বলছি যে আমাদের কিন্তু পবিত্র কোরআন শরীফে সূরা ইউসুফ নামে ইউসুফ আলাইহিস সালামের জীবনের কিছু অংশ আছে। তবে ওই ইউসুফ আলাইহিস সালামের আমাদের মানে কোরআনের যে ইউসুফ আলাইহিস সালাম তার সাথে এই কাব্যের যে ইউসুফ আলাইহিস সালাম একেবারে কিন্তু মিল নাই। কারণ কবিরা যখন কবিতা লেখেন, সাহিত্য লেখেন, তখন অনেক কিছু কি করেন, রূপ রস মাধুর্য ইত্যাদি ইত্যাদি তার সাথে যুক্ত করেন। কাজে আমরা যখন আপনাদের সাহিত্যের ক্লাস নেব তখন কিন্তু ধর্মীয় কোরআনের ইউসুফ আলাইহিস সালামের কাহিনীটা আপনাদেরকে শোনাবো না, শোনাতে পারবো না। কেন শোনাবো না স্যার, কেন শোনাবো না? শোনাবো না এই জন্য যে ওটা আমাদের সাহিত্যের যে ইউসুফ আলাইহিস সালাম, অর্থাৎ আমরা ইউসুফ জুলেখার যে কাহিনী, সে কাহিনীর ইউসুফের জীবনী পড়াবো, বুঝতে পারলেন? আর আপনারা যারা ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে কৌতূহল, আমাদের নবীদের জীবনী আছে, কাসাসুল আম্বিয়া আছে এবং আমাদের সূরা ইউসুফ আছে, সেখান থেকে পড়ে ফেলবেন। জি আমরা বলছি কোনোভাবে কনফ্লিক্ট হওয়া যাবে না, কোনোভাবেই মানে আমার সাথে দ্বিমত পোষণ করা যাবে না, কোনোভাবেই আমার কথাকে অন্যভাবে নেগেটিভ সেন্সে নেওয়া যাবে না, বুঝতে পারলেন? অর্থাৎ আমি পবিত্র কোরআনের যে সূরা ইউসুফ সেখান থেকে ইউসুফের কাহিনী পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি হচ্ছে আমাদের শাহ মোহাম্মদ সগীর বা আব্দুর রহমান জামি রচিত যে ইউসুফ জুলেখার প্রণয় কাহিনী, প্রেম কাহিনী, সেইটুকু বোঝা গেছে? জি অনেকে বোঝেন না, কম বোঝেন, ফলে সাহিত্য পড়াতে গিয়ে আমাদের বারবার কৈফিয়ত দিতে হয়, যেহেতু অনেক অগা মগা জগা এবং মানে ধর্ম বোঝে না কিন্তু ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করে এরকম কিছু মানুষ আছে, বিধায় সাহিত্য পড়াতে গিয়ে বারবার আমি এই ধরনের মানে এক্সকিউজ বা কৈফিয়ত দিতে হচ্ছে। জি দিতে হয়, কারণ অনেকেই সহজ কথাকে সহজভাবে বোঝে না, নেগেটিভলি সবকিছুকেই যা কিছুই বলবো তার সাথে তো কোনো কিছুকে যুক্ত করে নেবে। জি তো যাই হোক ফেলে দিল, আমরা সংক্ষেপে যেহেতু বলবো অতি বিশাল আলোচনা যাব না। এরপরে ভাইরা চলে গেল, তো ওই পথ দিয়ে যাচ্ছিল একজন বণিক, বণিক আগের যুগে তো জাহাজ বা গাড়ি গেছেন হেঁটে যেত, ওই পথ দিয়ে কুয়ার পাশ দিয়ে যাচ্ছে, এবং আগের যুগে টিউবওয়েল ছিল না, বুঝলেন নাই, ট্যাপও ছিল না, কি ছিল, পানির একমাত্র ব্যবস্থা ছিল কি কুয়াগুলি, এবং পথিকদের জন্য এই কুয়াগুলি তৈরি করা হতো যেন তারা কি রাস্তাঘাটে পানি পান করতে পারে। একজন ব্যবসায়ী মিশরের একজন সাধারণ, সে কেনান প্রদেশে গেছিল ব্যবসা করতে, সেখান থেকে সে মিশরে যাচ্ছে। তো কুয়ার মধ্যে কি করেছে, বালতি দড়িতে করে বালতি নামিয়ে দিয়েছে, পানি তুলবে, নামিয়েছে, এবার পানি দড়ি টেনে টেনে তুলে একটু বালতি তুলে দেখে যে বালতির মধ্যে আলো চমকাচ্ছে, আলো নূর চমকাচ্ছে, একটু ভয় পেয়ে গেছে ব্যবসায়ী, দড়িটা একটু ছেড়ে দিয়েছে, বালতিটা নিচে নামিয়ে দিয়েছে, যে ব্যাপার কি, এই পানির নিচে বালতির উপরে এরকম আলো চমকাচ্ছে কেন, নূরের মতো কেন চমকাচ্ছে, কি এটা? আসলে ওই যে আমাদের ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়েছিলেন, বালতিটা নামানোর সাথে সাথে তিনি কি বালতিতে উঠে বসে পড়েছেন। এমনিতে এত সুন্দর সাদা ফর্সা উজ্জ্বল চেহারা, আর পানিতে ভিজে আরো কি উজ্জ্বল হয়েছে। জানেন কি, পানিতে ভিজলে মানুষের চেহারা উজ্জ্বল হয় জানেন? দেখবেন নায়িকাদের মাঝে মধ্যে বৃষ্টি ভেজা দৃশ্যে গান দেয়, খালি মাঝে মধ্যে দেয় না, বৃষ্টি রে বৃষ্টি আয়না জোরে ফিরে যাবো না আজকে ঘরে, তারপর টিপ টিপ বারসা পানি। মাঝে মধ্যে কেন নায়িকাদের বৃষ্টি ভেজা দৃশ্যে কিংবা সমুদ্র সৈকত এরকম জায়গায় কেন গান দেয়? অর্থাৎ শরীরটা যখন পানিতে ভেজে তখন গ্লেসটা আরো কি বেশি হয়। তো যেহেতু যে ইউসুফ আলাইহিস সালাম এমনিতেই তো এত অপূর্ব সুন্দর, তারপরে আবার কি করেছে, পানিতে পড়েছিল, বালতির উপরে উঠেছে, একেবারে নূর আলো জ্বলছে। ব্যবসায়ী একটু সাহসী ছিল, বলেছে দেখি তো জিনিসটা কি। এবার আবার দড়িটাকে একটু টেনে টেনে একটু উপরে তুলে দেখে যে অপূর্ব সুন্দর একটি ছেলে। তো যাই তুলে নিল, তুলে নিয়ে খুব খুশি হলো। আগের যুগে একটি সোনার হার কুড়িয়ে পাওয়া বা সোনার একটা বার কুড়িয়ে পাওয়া আর একটা ছোট বাচ্চা কুড়িয়ে পাওয়া একই বিষয় ছিল। কেন? কারণ আশেপাশে দাস দাসীদের হাট ছিল, সেখানে নিয়ে গিয়ে বিক্রি করে দিলে নগদ টাকা। আর যেহেতু ব্যবসায়ীদের ধান্দা খালি টাকা, কাজে এই ছোট্ট বাচ্চা ইউসুফকে তিনি সাথে করে নিয়ে গেলেন, নিয়ে
মিশরের একটা হাটে বিক্রি করে দিলেন। সেই হাট থেকে আরো একজন বড় ব্যবসায়ী সে কিনে নিয়ে চলে গেলেন মিশরের রাজা আজিজ মিসির। মিশরের রাজার নাম কি? আজিজ মিসির। আজিজ মিসিরের কাছে নিয়ে গেলেন। কেন? ওই ব্যবসায়ী জানতো যে আজিজ মিসির দীর্ঘদিন ধরে নিঃসন্তান। আজিজ মিসির দীর্ঘদিন ধরে কি নিঃসন্তান। তার স্ত্রী জুলেখা। আজিজ মিসির মিশরের প্রধান, মিশরের বাদশাহ আজিজ মিসির, বা কোনো বেলা কাছে আজিজ মিশর। তার স্ত্রী জুলেখা অনেকদিন তাদের বিবাহিত জীবন, সন্তান নেই। কাজে ওই ব্যবসায়ী চালাকি বলে এত সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে আজিজ মিসিরের কাছে নিয়ে গেল। আজিজ মিসির বাচ্চাটাকে দেখে কি কিনতে চাইলো এবং জুলেখা ওই মেয়েটিকে বাচ্চাটিকে পছন্দ করলো এবং জুলেখার অনুরোধে কিংবা আজিজ মিসির নিজে পছন্দ করলে বাচ্চাটিকে কিনে নিল। দাস হিসাবে কিনলো, দাস হিসাবে। এবং কত টাকা জানেন? কত টাকা ব্যবসায় চেয়েছিল? যে এক পাল্লায় কি এই বাচ্চাটি বসবে, আর এক পাল্লায় স্বর্ণ মুদ্রা দিতে হবে। বাচ্চার ওজনের সমান কি স্বর্ণ মুদ্রা। আজিজ মিসির রাজি হয়ে গেল যে বাচ্চার সমান স্বর্ণ মুদ্রার কত, ছোট একটা বাচ্চা 5 বছরের, এর কত স্বর্ণ মুদ্রা হবে। এক পাল্লায় ইউসুফকে বসে দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালামকে এক পাল্লায় স্বর্ণ মুদ্রা। এবার স্বর্ণ মুদ্রা দেওয়া হয় 2 বস্তা, 4 বস্তা, 5 বস্তা, 12 বস্তা, 15 বস্তা। ইউসুফ আলাইহিস সালামের সমান হয় না। সমান তো দূরে থাক, ওই পাল্লা যে বাচ্চার দিকে হেলে আছে একটু এই পাশে হেলে না। হাদিসে বলা আছে পৃথিবীর শুধু আজিজ মিসিরের সম্পদ না, পৃথিবীর সকল স্বর্ণ মুদ্রা যদি অপর পাল্লায় দেওয়া হতো তবু ইউসুফ আলাইহিস সালামের সমান হতো। তো যাই হোক, দিতে সমান তো হলোই না। আজিজ মিসিরের সমস্ত স্বর্ণ মুদ্রা কি শেষ, আর স্বর্ণ মুদ্রা নাই। সবাই হতবাক, ব্যবসায়ী তো আরো হতবাক। আজিজ মিসির বলে যে আমার তো আর স্বর্ণ মুদ্রা নাই, এখন কি করা যাবে? ব্যবসায়ী বলছে হুজুর আমার চলবে, এতেই চলবে, সমস্যা নাই। যাই হোক, বালকটিকে দিয়ে ওই স্বর্ণ মুদ্রাগুলো সে গাড়িতে করে নিয়ে চলে গেল। এবার দাস হিসাবে আজিজ মিসির কিনে বাচ্চাটিকে অন্দরমহলে দিয়ে দিল। জুলেখা তাকে নিজের অন্দরমহলে রেখে দিল, কিন্তু মানুষ করা শুরু করলো সন্তানের মতো করে। জুলেখা ইউসুফকে নিজের সন্তানের মতো করে প্রতিপালন করা শুরু করলো, সন্তানের মতো। তাকে খাওয়াই, তাকে গোসল করাই, তাকে জামা কাপড় পরাই দেয়। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। ওই শিশু ইউসুফ আস্তে আস্তে কি বড় হয়, 14-15 বছর বয়স হয়। যখন 14-15 বছর বয়স হয়ে যায়, 15 বছর, তখন রাজমহলে একটা কানাকানি উঠে যায়। রাজমহলে কানাকানি, উজিরের বউ, নাজিরের বউ, সেনাপতির বউ, মন্ত্রী কানাকানি করে যে সি 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 সি, এই বেগম জুলেখা এত পাজি, এত বেয়াদব, এত বেশরম, বেলাজ, বেহুদ্দা, সন্তানের পেয়ে পড়েছে। ইউসুফ সি, আমরা হলে জীবনে পারতাম না, সি সি সি, এটা হয় কখনো? সন্তান মতো ইউসুফের পেয়ে পড়েছে। জুলেখা একদিন ওদেরকে দাওয়াত দিলেন। কাদেরকে? এই দরবারে যে উচ্চ পদস্থ ব্যক্তিদের, যারা বউ, আমিরের বউ, উজিরের বউ, নাজিরের বউ, মন্ত্রীর বউ, সেনাপতির বউ, এদেরকে জুলেখা দাওয়াত দিলেন। তো বেগম যেহেতু দাওয়াত দিয়েছে, তাদের দাওয়াত কবুল না করে নাই সে সুযোগ নেই, বুঝলেন? নাই, যতই শেখ হাসিনাকে যত গালি দেন, শেখ হাসিনা যখন আপনাকে ডেকে পাঠাবে আমন্ত্রণ জানাবে সাক্ষাৎকার জন্য গণভবনে, আপনি সবার আগে দৌড়াবেন এবং এত জোরে দৌড়াবেন যে কোনো বিমান লাগবে না, এবং গিয়ে আবার সেলফি তুলে কিন্তু আবার কি ফেসবুকে সবার আগে দিবেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ। প্রতিদিন কিন্তু 1000 বার গালি দেন, খালি ডেকে পাঠাক, দেখেন আপনি কি করেন, কি করবেন আমি জানি। তো যেহেতু সবাই বেগম ডেকে পাঠিয়েছে, সবাই বেগমের অন্দরমহলে একটা বৈঠকখানা আছে, সেখানে চলে এলো। সবাইকে বেগম বসার জায়গা দিলেন, টেবিল চেয়ার সাজিয়ে দিয়েছে, সবাই বসে আছে। আপনার কাহিনী সবাই জানেন, খুব চমৎকার একটি কাহিনী শোনাবো আপনাদের। সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে, সবার পিস দেওয়া হয়েছে, পিসে একটা করে আপেল এবং একটা করে চকচকে ধারালো ছুরি দেওয়া হয়েছে। সবাই বসে আছেন, বলা হয়েছে
যে আমি যখন বলবো তখন আপনার ছুরি দিয়ে এই আপেলটা কেটে খাওয়া শুরু করবেন, খাবেন, তার আগে খাওয়া যাবে না। সবাই বসে আছে, বেগম খেতে বলে না। কিছুক্ষণ পরে ইউসুফকে ডাকা হলো এই রুমটাতে, ইউসুফ এদিকে আসো। এবার ইউসুফ ঢুকলো। ইউসুফ যখন ঢুকলো সবাই হা করে তাকিয়ে আছে, জুলেখা বলছে সবাই তোমরা আপেলটা কাটো, কেটে খাও। কিসের আপেল খাওয়া? সবাই তাকিয়ে আছে ইউসুফের দিকে। যখন বেগম আরেকটা ধমক দিল, আপেল কাটো, দুঃখিত কি হলো? হ্যাঁ, ভিডিও পোস্ট হয়ে গেছে, ভিডিও আটকে গেছে। এখন ঠিক আছে? হ্যাঁ, ওকে ওকে। শিক্ষার্থী বন্ধুরা দেখেন তো, গল্পের ক্লাইম্যাক্সের মাঝখানে কি একটা অবস্থা। হ্যাঁ, এই যন্ত্র যে এমন যন্ত্রণা দেয় মাঝে মধ্যে না। জি, আচ্ছা, তাহলে এবার আস্তে আস্তে এক কান দুই কান হতে হতে কি আজিজ মিসির, মিশরের বাদশাহ আজিজ মিসিরের কানে চলে গেল। তো যাই হোক, এই জুলেখা আসলে অনেক আগ থেকে স্বপ্নে ইউসুফকে দেখে অনেক আগ থেকেই ইউসুফের প্রতি ভালোবাসা আসক্ত হয়েছিল। সেই বিশাল কাহিনীতে আমরা যাব না। তো যাক, পেয়ে জুলেখা প্রতিনিয়ত ইউসুফকে প্রেমের প্রস্তাব দেয়, প্রেমের জন্য আহ্বান করে, কিন্তু ইউসুফ সেটি মেনে নেয় এবং তার চারিত্রিক দৃঢ়তা দিয়ে কি করে, তার চরিত্রকে রক্ষা করে। তো যাই হোক, আমি আবার বলছি, অনেক গভীর, অতি গভীরে যেতে চাই না, তো গভীর আলোচনা তত্ত্ব কথা আমি যাব না। তো যাক, এক সময় আজিজ মিসিরের কানে গেল। আজিজ মিসির জুলেখাকে অপমান করলো, অপদস্থ করলো, বকাঝকা দিল এবং ইউসুফকে কি করলো, কারারুদ্ধ করলো। ইউসুফকে কারাগারে বন্দী করলো। তবে রে শয়তান, তুই তাই না, তোকে আমি বিশ্বাস করে অন্তর ভুলে ঠাই দিয়েছি, আর তুই আমার ইত্যাদি ইত্যাদি ডায়লগ মেরে ইউসুফকে কারাগারে বন্দী করে ফেললো। জুলেখাকে বকাঝকা ভৎসনা করলো। জুলেখা ইউসুফকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলো এবং বলে যে ইউসুফকে আমি ভালোবাসি। কেমন ভালোবাসি সেটা আমি জানি না, কিন্তু ইউসুফকে ভালোবাসি, ওকে তুমি কারারুদ্ধ করে দাও। ইউসুফকে কারারুদ্ধ করলো না, মানে মুক্ত করলো না আজিজ মিসির। তখন মনের দুঃখে কিংবা জুলেখা নিজের স্বেচ্ছায়, যে যেখানে ইউসুফ কারাবন্দী থাকবে সে রাজ্যে রানী হয়ে আমি থাকবো না, স্বেচ্ছায় সে কি করলো, রাজপ্রাসাদ ছেড়ে বনে চলে গেল। কিংবা কেউ বললেন যে আজিজ মিসির জুলেখাকে বনবাসে পাঠিয়ে দিলেন। মোট কথা, জুলেখা কি বনবাসে চলে গেল। এরপর দিন যায়, মাস যায়, বছর যায়। এক সময় আজিজ মিসির এমনিতে তো স্বর্ণ মুদ্রা সব আগে শেষ, তারপর আবার জুলেখা তার জীবন থেকে চলে গেছে। তার জীবনে নানান দুর্বিপাক নেমে আসে, হতাশা ইত্যাদি ইত্যাদি। এক সময় অন্য রাজ্য কর্তৃক মিশর আক্রান্ত হয় এবং আজিজ মিসির পরাজিত হয়। নতুন রাজারা মিশরের রাজত্ব শুরু করে, কিন্তু তারা অত্যাচারী রাজা, নিষ্ঠুর রাজা, খারাপ রাজা। তখন কিছুদিন পরে এক সময় কি করে, মিশরের জনগণ গণ অভ্যুত্থান ঘটায়। গণ অভ্যুত্থান ঘটিয়ে এই নতুন রাজাদের পরাজিত করে, পরাস্ত করে ইউসুফ আলাইহিস সালামকে কি করে, কারামুক্ত করে। ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে মুক্ত করে, যেহেতু আগে রাজার পালক পুত্র হোক, পুত্রের মতো আর কি, তখন ওই যে রাজার অবর্তমানে এই পুত্রকে রাজ্যে রাজা হিসাবে বসিয়ে দেওয়া হয়। এইবার ইউসুফ 25 বছর, এই 10 বছরের মাঝখানে কাহিনী চলে গেছে। ইউসুফের বয়সে 25 বছরের টকবকে সুদর্শন ইউসুফ আলাইহিস সালাম মিশরের এখন কি রাজা, বাদশাহ, মিশরের বাদশাহ। খুবই ধর্মপরায়ণ, খুবই ধার্মিক, খুবই সৎ, খুবই প্রজাহিতৈষী, খুবই প্রজাবৎসল বাদশাহ। সে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কি করে জনগণের দুঃখ দুর্দশা দেখে। শুধু তাই না, কেউ যদি অভাবে থাকে তার নিজে ঘোড়ায় করে, কাঁধে করে, পিঠে করে কি করে খাদ্যশস্য, গম,
চাল, ছাতু, জব এগুলো দিয়ে আসে। তার রাজ্যের কোণে কোণে ঘুরে ঘুরে মানুষের দুঃখ দুর্দশা দেখে এবং সেগুলো নিজেই কি করে সমাধান করে। ঘুরতে 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 একদিন গহীন জঙ্গলের ভিতরে চলে গেছে। দুঃখী মানুষ খুঁজে বেড়ায়, খুঁজতে খুঁজতে বনের গহীনে চলে গেছে। ফিরে আসবে, হঠাৎ করে দেখে একটা কি কুড়ে ঘর, একটা ভাঙা কুড়ে ঘর, ভাঙা জীর্ণ শীর্ণ কুড়ে ঘর। কুড়ে ঘরের পাশে একটা বৃদ্ধা মহিলা বসে আছে। তো ইউসুফ আলাইহিস সালাম খুব মায়া হলো যে বৃদ্ধ মহিলা একা একাই গহীন জঙ্গলে বসে আছে, কি ব্যাপার। তো তিনি ঘোড়া থেকে নামলেন, নেমে সে বৃদ্ধার পাশে জিজ্ঞেস করলেন যে বুড়ি আপনি এখানে কেন, কি করছেন? তো বুড়ি তাকে এসে হা করেছে, বলছে আমি ইউসুফ, মিশরের নতুন রাজা। ঠিক আছে, তো বলেন আপনার কোনো কিছু চাওয়া পাওয়া আছে, কোনো কিছু খেতে চান বা কিছু লাগবে আপনার, আমি আপনাকে এনে দিব। বৃদ্ধা শুধু হা করেছে, হাত দিকে তাকিয়ে। ইউসুফ আলাইহিস সালাম কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে যে বুড়িকে চেনা চেনা লাগছে। কি ব্যাপার, চেহারাটা চেনা চেনা লাগছে কেন? ভালো করে খেয়াল করে দেখে এই সেই জুলেখা। জুলেখা ততদিনে বৃদ্ধা হয়ে গেছে। ইউসুফের বয়স যখন 5 বছর, তখনই জুলেখা আজিজ মিসরের স্ত্রী এবং অনেকদিন ধরে নিঃসন্তান। তাহলে বিয়ে হয়েছে ইউসুফের বয়স যখন 5, তখন জুলেখা শুধু বিয়ে হয়নি, বিয়ের অনেকদিন অতিবাহিত হয়েছে, অনেকদিন তাদের কোনো সন্তান নেই। তাহলে জুলেখার বয়স তখন কি প্রায় 30 এরকম বছর, 30, 35, 37 বছর বয়স। কাজেই ইউসুফের বয়স যখন এখন 25, জুলেখার বয়স বুঝতে পারছেন 50+। জুলেখা কিন্তু আগেই চিনতে পেরেছে, প্রথম দেখাতে জুলেখা চিনতে পেরেছে, ইউসুফ চিনতে পারেনি। কেন চিনতে পেরেছে জুলেখা? জুলেখার ভালোবাসা অনেক গভীর। জুলেখা ইউসুফকে অনেক বেশি ভালোবাসতো। ইউসুফ জুলেখাকে আসলে ভালোবাসতো না, শ্রদ্ধা করতো, সম্মান করতো না। জুলেখা ভালোবাসতো। জুলেখা দেখা মাত্র ইউসুফকে চিনে ফেলে তাকিয়ে এসেছে। কিছুক্ষণ পরে ইউসুফ বুঝতে পারলো যে এই সেই জুলেখা। এবার তো সে বিপদে পড়ে গেল, কি করবে। এই যে জুলেখা, সে তাকে কি সন্তানের মতো প্রতিপালন করেছে, তাকে স্নেহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তাই না? তারপরে তাকে এত কিছু করে বড় করেছে, এমনকি সে তার জন্য রাজ্য ছেড়েছে, রাজত্ব ছেড়েছে, এই বনের জীবন বেছে নিয়েছে, এত ভালোবাসে। এখন এই মহিলাকে নিয়ে রাস্তার সাথে যাবে না এখানে রেখে যাবে, ফেলে যেতে মন টানছে না। এত ভালোবাসে, যে এত যে গভীর ভালোবাসে, কেমন করে তাকে ফেলে রেখে যাবে? কি করবে? বিভ্রান্ত হয়ে যায়, বুঝতে পারে না। তখন ওই যে স্রষ্টার কাছে প্রার্থনা করে, স্রষ্টা হে রাব্বুল আলামিন, তুমি বলে দাও আমি কি করব। এই মহিলা আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, এত কিছু করেছে, একে আমি ফেলে যাই কেমন করে, বা নিয়েই বা যাই কেমন করে, মানুষ কি বলবে, কি করব আমি? তখন স্রষ্টা জুলেখার যে আত্মত্যাগ, জুলেখার ভালোবাসার গভীরতা খুশি হলেন। খুশি হয়ে জুলেখার দিকে তাকিয়ে বলে দিলেন কোন বলার সাথে সাথে জুলেখা আবার 16 বছরের টকবকে যুবতী হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনারা তাই বলে আবার ঝুঁকি নিয়েন না ভাইরা, আমার শিক্ষার্থীরা, যে ইয়ং মেয়েরা যেহেতু প্রেমে পড়ছে না, দেখে একটু বুড়ি ধুড়ি টার্গেট করে একটু পটায়, তারপরে আল্লাহর কাছে কেঁদে কেটে অলৌকিকত্ব। মধ্যযুগের যত সাহিত্য সেটা হিন্দু ধর্মস্থিত হোক, দেবী নৌকার জন্য বসে থাক, আর তাই না দেবী লাথি খেয়ে কাখালি ভেঙে যাক, বা মুসলমান যত প্রাচীন মধ্যযুগের যত সাহিত্য, সকল সাহিত্যের বৈশিষ্ট্যই কি অলৌকিকত্ব, অতি প্রাকৃত। কাজে আপনারা ডোন্ট ট্রাই ইট অ্যাট হোম অর অ্যাট ওন লাইফ। ক্লিয়ার? জি। তো যাই হোক, এবার ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে তার ঘোড়ার পিঠে বসিয়ে টকবক করতে করতে তার রাজ্যে চলে গেলেন। অতঃপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলেন। যদিও এরপরে আরো অনেক কাহিনী আছে। ওই যে ইউসুফ আলাইহিস সালামের অন্য ভাইরা, তাই না, তার রাজ্যে দুর্ভিক্ষ পীড়িতে আসে, আমি সেই অত বিষয় পিছনে আর যাব না, কারণ আমাদের ইউসুফ জুলেখার মূল কাহিনী এই পর্যন্তই। অতঃপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। জি। একসময় ইয়াকুব আলাইহিস সালামের ওই কেনান প্রদেশে দুর্ভিক্ষ হয়, এবং দুর্ভিক্ষে ইউসুফ আলাইহিস সালাম ওই ভাইরা কি করে এই মিশরে আসে। মিশরের রাজা খুব দানশীল, দয়ালু, তিনি অনেক কিছু দান করছেন,
সৎ ভাইয়ের আসে, ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারে, কিন্তু ইউসুফ করে চিনতে পারে, ওরা ভাবেনি যে ইউসুফ বেঁচে আছে, রাখে আল্লাহ মারে কে। তো যে ইউসুফ তাদের চিনতে পারে এবং কৌশল করে একসঙ্গে তাদের সাথে তাদের আবার মিলন হয়, সবাইকে ক্ষমা করে দেয়, অতঃপর তারা সুখে শান্তিতে বাস করে। জি, এই হচ্ছে আমাদের ইউসুফ জুলেখা কাব্যের কাহিনী। ঠিক আছে, ওকে, এইবার আমরা চলে যাচ্ছি মধ্যযুগের আরেকজন বড় কবি, যার নাম হচ্ছে ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ 16 শতকের কবি। কোন শতকের? 16 শতক বা 16 শতক। 16 শতক বা 16 শতকে। তার ফকির গরিবুল্লাহ কোন শতকের কবি বা কত শতকের সাহিত্যিক? 16 শতক বা 16 শতকের সাহিত্যিক ফকির গরিবুল্লাহ। এই ফকির গরিবুল্লাহ অতি বিখ্যাত মুসলিম সাহিত্যিকদের মধ্যে। কেন? ইনার কাছ থেকে অনেক প্রশ্ন দেখবেন বিভিন্ন পরীক্ষা, বিসিএস না, বিসিএস কম আসে, প্রাইমারি, নিবন্ধন, অন্যান্য পরীক্ষায় আসবে। এই ফকির গরিবুল্লাহ মধ্যযুগের মুসলিম সাহিত্যের দুটি সাহিত্য ধারার জনক। গ্রন্থের রচয়িতা না, গ্রন্থের রচয়িতা দুটি সাহিত্য ধারা। কি কি ধারা? একটির নাম হলো জঙ্গনামা, আর একটির নাম হলো পুঁথি সাহিত্য। ফকির গরিবুল্লাহ মধ্যযুগের দুটি বিখ্যাত সাহিত্য ধারা, সেই সাহিত্য ধারার জনক। তাহলে প্রশ্ন, জঙ্গনামার জনককে? উত্তর ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের জনককে? ফকির গরিবুল্লাহ। জঙ্গনামার জনক ফকির গরিবুল্লাহ, পুঁথি সাহিত্যের জনক ফকির গরিবুল্লাহ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই জঙ্গনামা কিন্তু গ্রন্থের নাম না, পুঁথি সাহিত্য গ্রন্থের নাম। এটি হলো যেমন বৈষ্ণব পদাবলী একটা ধারা, চর্যাপদ একটি ধারা। তাহলে মধ্যযুগের মুসলমানদের রচিত দুটি সাহিত্য ধারা, জঙ্গনাম এবং পুঁথি সাহিত্য জনক ফকির গরিবুল্লাহ। জঙ্গনামা, জং, জং শব্দের অর্থ কি? যুদ্ধ। জং, জং শব্দের অর্থ যুদ্ধ, নামা শব্দের অর্থ কাহিনী বা ঘটনা। তাহলে জঙ্গনামা শব্দের অর্থ কি? জঙ্গনামা শব্দের অর্থ হচ্ছে কি? যুদ্ধের কাহিনী বা যুদ্ধের ঘটনা। বিশেষ রিটেন পরীক্ষার্থী যারা, বিশেষ যারা রিটেন পরীক্ষার্থী, রিটেন, তাদের জন্য বলছি আসবে লিখিত পরীক্ষায় জঙ্গনামা কি। জি, লিখিত পরীক্ষার্থী যারা, তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জঙ্গনামা কি। তাহলে জঙ্গনামা কি, এর উত্তর কি? জঙ্গনামা হচ্ছে মধ্যযুগের মুসলিম বীরত্ব সূচক যুদ্ধ কাহিনীকে বলা হয় জঙ্গনামা। মধ্যযুগের কি কবিদের দ্বারা রচিত মুসলিম বীরত্ব সূচক যুদ্ধ কাহিনীকে, মুসলিম বীরত্ব সূচক যুদ্ধ কাহিনীকে বলে জঙ্গনামা। জঙ্গনামার উদ্দেশ্য কি? যে মুসলিম বীরদের নিয়ে রচিত। তো জঙ্গনামা কি পিলিতে যদি আসে এক কথায়, জঙ্গনামা কি? তাহলে যুদ্ধ কাব্য। এক কথায় পিলিম না, জঙ্গনামা কি? যুদ্ধ কাব্য। রিটেনে শুধু যুদ্ধ কাব্য এটা বললে তো 3 মার্কস পাওয়া যাবে না। তাহলে রিটেনে বলতে হবে জঙ্গনামা হচ্ছে প্রাচীন মুসলিম বীরদের নিয়ে রচিত যুদ্ধ কাব্য, প্রাচীন মুসলিম বীরদের নিয়ে রচিত যুদ্ধ কাব্য। তো এই জঙ্গনামা, তবে জঙ্গনামার আদি কবিকে, আদি কবি জঙ্গনামার আদি বা প্রথম রচয়িতা জানেন? আচ্ছা, জঙ্গনামা ফকির গরিবুল্লাহ রচিত জঙ্গনামার নাম কি? তাহলে ওটার উত্তর পেয়ে যাবেন। ফকির গরিবুল্লাহ রচিত জঙ্গনামা আমির হামজা। ফকির গরিবুল্লাহ রচিত জঙ্গনামা এর নাম হলো আমির হামজা। আর বাংলা সাহিত্যে জঙ্গনামার আদি রচয়িতা নাম হলো সৈয়দ হামজা। ভালো করে শুনেন কথাটি, যেটি বলছি। তাহলে যে
জঙ্গন আমার জনক, জনক হচ্ছে ফকির গরিবুল্লাহ, জঙ্গন আমার জনককে ফকির গরিবুল্লাহ। কিন্তু জঙ্গন আমার আদি রচয়িতা, আদি কবি, জঙ্গন আমার আদি কবিকে সৈয়দ হামজা। সৈয়দ হামজা আদি কবি প্রথম লিখেছেন, কিন্তু জঙ্গন আমার জনক কিংবা জঙ্গন আমার শ্রেষ্ঠ কবি, জঙ্গন আমার শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ রচিত জঙ্গনামা কি? আমির হামজা, আমির হামজা। আরেকটি আছে সোনাভান, আমির হামজা সোনাভান। সোনাভান কি জাতীয় সাহিত্য? জঙ্গনামা। আমির হামজা কি জাতীয় রচনা? জঙ্গনামা। তাহলে এই যে আমির হামজা, হামজা রাদিয়াল্লাহু তাআলা নিশ্চয় নাম শুনে থাকবেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা একজন বড় কি মুসলিম বীর। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কৃতিত্ব বা বীরত্ব, সেই কাহিনী হলো আমির হামজা। আর সোনাভান নামক একজন বীরের বীরত্ব ব্যঞ্জক কাহিনী হচ্ছে সোনাভান। সোনাভান সম্পর্কে বলা আছে, দুধে জলে 20 মণ করিল সে পান, 80 মণ খানা পুনো খায় সোনাভান। দুধে জলে 20 মণ, দুধে জলে 20 মণ করিল সে পান, দুধে জলে 20 মণ করিল সে পান। 20 মণ দুধ আর জল মিশায়ে 20 মণ মেরে দিল, 80 মণ খানা পুনো খায় সোনাভান। দুধ আর জল 20 মণ মেরে দিয়ে তারপর কি 80 মণ খাবার খায়, সে হলো সোনাভান। আগের যুগের বীররা অনেক খাবারও খেত, কাল খেত, আমি তো গভীরে যাইনি, কাল খেত, অনেক খাবার খেত, হাতি ঘোড়া খেয়ে ফেলতো কাল খেত। জি, তো সোনাভান সম্পর্কে বলা হয়, দুধে জলে 20 মণ করিল সে পান, 80 মণ খানা পুনো খায় সোনাভান। তো সোনাভানের যে বীরত্ব, তার যে কীর্তি, সেগুলি মূলত এই ফকির গরিবুল্লাহ তার সোনাভান কাব্যে লিখেছেন, যেগুলোকে বলা হয় মুসলিম বীরত্ব ব্যঞ্জক যুদ্ধ কাহিনী বা জঙ্গনামা। তাহলে সোনাভানের রচয়িতাকে ফকির গরিবুল্লাহ, আমির হামজার রচয়িতাকে ফকির গরিবুল্লাহ। কি জাতীয় রচিত চরিত্র, কি জাতীয় সাহিত্য? জঙ্গনামা। আর জঙ্গনামার আদি কবিকে তাহলে বলবেন সৈয়দ হামজা। আর ফকির গরিবুল্লাহ আরেকটি সাহিত্য জানেন, পুঁথি সাহিত্য। ফকির গরিবুল্লাহ কি? পুঁথি সাহিত্য। সব গল্প করব না, গাজী নুরুল ইসলাম নূর, সব গল্প করতে গেলে আমার 1 বছর লাগবে সাহিত্য করছে, 1 বছরে হবে না। সাহিত্য তো ভাই একটা সমুদ্র, সকল গল্প আমার জানা আছে, কিন্তু সব গল্প করতে গেলে সাহিত্য কয়েক বছরে শেষ করতে পারবো না। কাজেই সব গল্পে যাবো না, যে গল্পগুলি আমি মনে করবো যে একটু বিখ্যাত বা বেশি প্রয়োজনীয় সেখানে যাচ্ছি। আচ্ছা, পুঁথি সাহিত্যর জনক ফকির গরিবুল্লাহ। বাংলা সাহিত্যের প্রথম পুঁথি সাহিত্যের নাম কি? সত্যপীরের পুঁথি। সত্যপীরের পুঁথি। তাহলে সত্যপীরের পুঁথি রচয়িতাকে ফকির গরিবুল্লাহ। ফকির গরিবুল্লাহ রচিত পুঁথি সাহিত্য কোনটি? সত্যপীরের পুঁথি। তো রিটেনে আসবে ফকির গরিবুল্লাহর পরিচয় দাও, বা ফকির গরিবুল্লাহ রচিত সাহিত্যগুলির উল্লেখ করো, বা বাংলা সাহিত্যে ফকির গরিবুল্লাহ অবদান আলোচনা করো, আসবে, তখন উল্লেখ করতে হবে। প্রিলিতে আসবে নিচের কোনটি ফকির গরিবুল্লাহ রচিত সাহিত্য, এমন আসতে পারে কোনটি ফকির গরিবুল্লাহ রচিত সাহিত্য নয়। তো নয় কি জানবেন? নয় ভাই জানবেন হয়। হয় কি কি হয়? হয় হচ্ছে সোনাভান, হয় হচ্ছে আমির হামজা, সত্যপীরের পুঁথি, এগুলো ফকির গরিবুল্লাহ রচিত সাহিত্য। এবং আমির হামজা, সোনাভান, জঙ্গনামা, আর সত্যপীরের পুঁথি কি? পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্য। আচ্ছা, ফকির গরিবুল্লাহর পরে আমরা আরেকজন বিখ্যাত সাহিত্যিক নিয়ে একটু কথা বলবো। তার নাম হচ্ছে, দেখেন, ফকির গরিবুল্লাহ। একজন কমেন্টস করেছে, আমি কমেন্টস যেহেতু দেখছি না তারপর চোখ পড়লো, ফকির আবার গরিব, ফকির তারপর আবার কি? গরিব। আপনারা পদ্মা নদীর মাঝির কথা মনে আছে? নায়ক কুবের, কুবের বলছে সে গরিবের মধ্যে আরো গরিব, ছোট লোকের মধ্যে কি? আরো ছোট লোক। কুবের তো নিজের সম্পর্কে বলছে যে আমি গরিবের মধ্যে আরো গরিব, ছোট লোকের মধ্যে আরো ছোট লোক। তো এই ভদ্রলোকের নাম ফকির, ফকির আবার গরিব।
ফকিরের মধ্যে কিন্তু ধনীও থাকে, ধনী ফকির। ঢাকায় অনেক ফকির আছে যাদের আমার চেয়ে দামি ফ্ল্যাট আছে। ঢাকায় ফকির আছে, ফকিরের আবার কি সর্দার আছে, ফকিরের আবার ওদের নেতা আছে। এমন ফকির আছে ঢাকা শহরে যাদের কিন্তু ঢাকাতে 2-3টা কি ফ্ল্যাট আছে। ফ্ল্যাট, যেসব ফ্ল্যাট জুয়েল কিবরিয়ার ফ্ল্যাটকে কি গুনেই না, বুঝতে পারলেন? কিন্তু এই ফকির সে বড়লোক ফকির না। কেমন ফকির? ফকির আবার কি গরিব। জি জি, গরিব, গরিব ফকির। তা আমরা গরিব ফকির পেরি এখন যার আলোচনা আসবে তিনি হলেন দৌলত উজির। এতক্ষণ ফকির গরিব নিয়ে আলোচনা করলাম। মধ্যযুগের আরেকজন বিখ্যাত মুসলিম সাহিত্যিক দৌলত উজির বাহারাম খাঁ। আসলে এই ভদ্রলোকের নাম হচ্ছে বাহারাম খাঁ। নাম কি? বাহারাম খাঁ। আর উপাধি কি? দৌলত উজির। ঠিক আছে। জাফরাবাদ, চট্টগ্রামের জাফরাবাদ নামক অঞ্চলের নিজাম বা রাজা শাহ সুর চট্টগ্রামের জাফরাবাদ। এবং আমি যতটুকু জানি, আমি সাধারণ জ্ঞান তো আসলে কম বুঝি, অল্প বুঝি, আর যেটুকু বুঝতাম বাংলা পড়তে পড়তে ভুলে গেছি। চট্টগ্রামের পূর্ব নাম মেবি জাফরাবাদ বা জাফরগঞ্জ এমন ছিল, মেবি আমার যতটুকু মনে আসছে। তো চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল, যার নাম ছিল জাফরাবাদ। জাফরাবাদের নিজাম, নিজাম নিজাম মানে রাজা বা প্রধান, জাফরাবাদের নিজাম শাহ সুর বাহারাম খাঁ হলো লেখকের নাম, আর উপাধি হলো দৌলত উজির। প্রশ্ন হবে দৌলত উজির উপাধিটা কে দিয়েছিল? বাহারাম খাঁকে দৌলত উজির উপাধি দিয়েছিল কে? জাফরাবাদের নিজাম শাহ সুর। জাফরাবাদ কোথায়? চট্টগ্রামের একটি বিশেষ অঞ্চলের নাম ছিল জাফরাবাদ। তাহলে জাফরাবাদের নিজাম শাহ সুর বাহারাম খাঁকে উপাধি দিয়েছিলেন দৌলত উজির। দৌলত উজির। বাহারাম খাঁ কত শতকের কবি? 16 শতকের। 16 শতক এর কবি দৌলত উজির বাহারাম খাঁ। তার পৃষ্ঠপোষক ছিল কে? শাহ সুর। কার দরবারে সাহিত্য চর্চা করতেন? শাহ সুরের দরবারে। দৌলত উজির রচিত একটি সাহিত্য অতি বিখ্যাত, মধ্যযুগের সবচেয়ে জনপ্রিয় সাহিত্যটির নাম কি? মুসলমানদের রচিত, জি, মধ্যযুগের মুসলমানদের রচিত সবচেয়ে জনপ্রিয় সাহিত্যটির নাম লাইলি মজনু। মধ্যযুগের মুসলমানদের রচিত সবচেয়ে জনপ্রিয় সাহিত্যের নাম কি? লাইলি মজনু। লাইলি মজনু কাব্যের রচয়িতাকে? দৌলত উজির বাহারাম খাঁ। দৌলত উজির বাহারাম খাঁ রচিত গ্রন্থের নাম কি? লাইলি মজনু। কিন্তু রচয়িতা বললেও আসলে তারা প্রকৃত অর্থে রচয়িতা নন। আমরা বলছি রচয়িতা, কিন্তু প্রকৃতপক্ষে ইনারা রচয়িতা নন। বুঝতে পেরেছেন? এই সমস্ত মুসলিম কবিরা আরবি, ফার্সি, উর্দু, হিন্দি এই সমস্ত ভাষার ইসলামী সাহিত্যগুলোকে বা জনপ্রিয় কাহিনীগুলোকে বাংলা ভাষায় কি করেছেন? অনুবাদ করেছেন। তো অনুবাদগুলি এমন ভাবে করেছেন যে অনেকটা নতুনের মতো হয়ে গেছে। ফলে দেখেন অনুবাদক না বলে কি রচয়িতা। কখনো কোনো জায়গায় কিন্তু এমন প্রশ্ন পাবেন না যে দৌলত উজির বাহারাম খাঁ লাইলি মজনুর অনুবাদকটা কি বলছি আমরা? বলছি রচয়িতা। কেন রচয়িতা বলছি? অন্যের কাছে ধার করলেও এমন ভাবে সৃষ্টি করে ফেলেছেন, এমন ভাবে অনুবাদ করেছেন যে অনুবাদ হয়েও এই কাহিনীগুলি মূলের মতোই মর্যাদা পেয়েছে। ঠিক আছে, কাজে অনুবাদক বলছি না, বলছি রচয়িতা, বলছি রচয়িতা। কিন্তু গোপনে গোপনে আবার এটিও বলছি যে আসলে রচয়িতা না, অনুবাদক। এবং কেন বলছি এই কথাটি? যে প্রশ্ন হবে লাইলি মজনু কোথা থেকে নেওয়া হয়েছে, কোন ভাষা থেকে নেওয়া হয়েছে, কার কাব্য থেকে নেওয়া হয়েছে? ওয়া লাইলা মাজনুন, ওই যে বিখ্যাত কবি আব্দুর রহমান জামি। আব্দুর রহমান জামির ফার্সি ভাষায় রচিত সাহিত্য ওয়া লাইলা মাজনুন। ওয়া লাইলা মাজনুন রচয়িতা ছিলেন কে? আব্দুর রহমান জামি।
কোন ভাষায় রচিত ছিল এটি? ফার্সি ভাষায়। তাহলে ফার্সি ভাষায়, তাহলে লাইলি মজনু কাব্যের কাহিনী বাহরামকা কোথা থেকে নিয়েছেন? ফার্সি ভাষা থেকে। কার কাব্য থেকে? জামির কাব্য থেকে। পারস্যের কবি বা পার্সি বা ফার্সি ভাষার কবি আব্দুর রহমান জামির ওয়া লাইলা মাজনুন এই কাব্য থেকে লাইলি মজনু কাব্যের কাহিনী নেওয়া হয়েছে। কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? ওয়া লাইলা মাজনুন কার কাব্য থেকে? জামির কাব্য থেকে। লাইলি মজনু কাব্যের কাহিনী কোথাকার? কোন দেশের কাহিনী? আরবের। লাইলি মজনু কাব্যের কাহিনী কোথাকার? কোন দেশের? আরবের। কিন্তু কাব্যটি কোথায় প্রচলিত ছিল? তাহলে বলবেন ইরানে। না, হচ্ছে না, আলোটা আজকে সেটিংটা ভালো হয়নি। লাইলি মজনু কাব্যের কাহিনী, লাইলি মজনু কাব্যের কাহিনী কোন দেশের? আরবের। কিন্তু কাহিনীটা কোথায় প্রচলিত? ইরান। আবার বলছে এই যে আমাকে কিন্তু এরপরে গ্রুপে আর মেসেঞ্জারে প্রশ্ন করে অস্থির করে দেবে, স্যার একবার বললেন আরবে, একবার বললেন ইরানে, এক বইয়ে দেখি ওই বইয়ে দেখি অমুক, হ্যান বইয়ে তেন, আবার কেউ কেমন মালো আছেন বইয়ের ছবি তুলে দেবেন যে স্যার দেখুন উপরে এই নিচে। এত কিছু দেখার আমার কোনো টাইম নাই। CTN আমার টাইমই নাই। যার যা খুশি তাই বলুক। খুব সিম্পল কথা, যে এই কাব্যের কাহিনী কোথাকার কোন দেশের কাহিনী? তাহলে বলতে হবে আরবের কাহিনী। আরবের কাহিনী, কাহিনীটা প্রচলিত ছিল কোথায়? ইরানি ভাষায় রচিত হয়ে, ফার্সি ভাষায় রচিত হয়ে ইরানের। কাহিনীটা কোথাকার? কোন দেশের কাহিনী? আরবের। কিন্তু কাহিনীটা প্রচলিত ছিল কোথায়? ইরানে। জি। কোন ভাষায়? পার্সি বা ফার্সি ভাষায়। কিন্তু কাহিনীটা ইরানের না। কাহিনী ইরানি ভাষায়, ফার্সি ভাষায় রচিত হয়েছে, ইরানি কবি লিখেছেন, ইরানে প্রচলিত ছিল। কিন্তু এই কাহিনীটা মূলত, ঘটনাটা কোথাকার, কোন দেশের কাহিনী? কাহিনীটা মূলত হচ্ছে আরবের। জি, বিভ্রান্তি না, কোন বিভ্রান্তি নাই। প্রশ্ন অনুযায়ী উত্তর। কোথাকার কাহিনী, কোন দেশের কাহিনী? আরবের। আর কোথায় প্রচলিত ছিল, কোথায় চালু ছিল? তাহলে ইরানি। কোন ভাষায় প্রচলিত ছিল? ফার্সি ভাষায়। এরপরে যদি বাজারে প্রচলিত অগা মগা জগা ঠগা বইয়ের নানা রকম উত্তর দেখে, কিংবা এক এক বই এক এক উত্তর দেখে বিভ্রান্ত হন, তাহলে এর জন্য জুয়েল কর্তৃপক্ষ দায়ী নয়। আর আজকে পরীক্ষা আছে জানেন তো? জি, 12:30টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষাটা কিসের উপরে? আমরা আগে যে 2-3 দিন ধরে মঙ্গল কাব্য পড়িয়েছি, জি মঙ্গল কাব্যের 12:30 আমার ক্লাস শেষ করে আমি লিঙ্ক দিব, আপনারা মঙ্গল কাব্যের পরীক্ষা দিবেন। আর একটি কথা আপনাদের একটু বলি, একটু বিজ্ঞাপন বিরতি আর কি দিই, বিজ্ঞাপন দিচ্ছি যে আমি একটি চ্যানেল খুলেছি আপনাদের জন্য মানে ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য। তার নাম হচ্ছে জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি। অনেকে হয়তো এর মধ্যে যুক্ত হয়ে পড়েছেন, তবু আমি একটু লিখে দিই। আমার চ্যানেলটির নাম হচ্ছে জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি, বাংলায়। জি, বাংলা নাম। আমি কৈফিয়তে বলেছি যেহেতু আমি বাঙালি, বাংলা ভাষা আমার রুটি রুজি, বাংলাদেশ আমার প্রিয় দেশ। আমার চ্যানেলটির নাম হচ্ছে জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি। এই চ্যানেলটির কাজ হচ্ছে মূলত এই যে সমস্ত জায়গাগুলো নিয়ে কনফিউশন, যে সমস্ত জায়গাগুলো নিয়ে নানান ছাত্ররা আমাকে একই প্রশ্ন, একজনের কাছ থেকে একই প্রশ্ন পেতে হয় মেসেঞ্জারে বা ফেসবুক গ্রুপে, একই প্রশ্ন করতেছে বৈষ্ণবপল্লীর আদি কবিকে বিদ্যাপতি নাকি গোবিন্দ দাস না হেম দাস, একই প্রশ্ন অন্তত 50 জন করেছে। একই প্রশ্ন, কি কি কখন রস্বইকার কি কখন দীর্ঘইকার কি, বুঝতে পারলেন?
তো এই যে একই কথা এই হাজার বছর ধরে ছাত্র একইভাবে প্রশ্নটা করছে, তা আমি একই কথা বারবার বলতে গিয়ে বিরক্ত হচ্ছি। ফলে ছাত্রদের অনুরোধে আমি একটি ইউটিউব চ্যানেল করেছি, জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি ইউটিউব চ্যানেল। সেখানে মূলত কনফিউজিং বিষয়গুলি বুঝতে পেরেছেন, মেসেজে ব্যাখ্যা দিব, আমি মেসেজের উত্তরটা দিলাম, উত্তর হচ্ছে স্যার কেন হলো, স্যার তো কেন হলো এত ব্যাখ্যা মেসেজে দিতে পারবো না বাবা, এত সময় নেই। সেই জন্য শর্ট শর্টের সমস্যা সংক্রান্ত যেই জায়গাগুলি আমার বুদ্ধিতে আমি বুঝতে পারছি যে জায়গাগুলো ছাত্রদের কনফিউশন সমস্যা, সেই জায়গাগুলি আমি ছোট ছোট ভিডিও করে করে ওখানে দিব। আর আমার অলরেডি গতকাল আমি ফার্স্ট আমি ভিডিও দিয়েছি, অলরেডি আমার 650 মতো সাবস্ক্রাইবার হয়েছে। তবে আমি একটু চাইবো আপনাদের কাছে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এটা আপনাদের কাছে আমার দাবি বলছি এই জন্যই যে আমার একটু টার্গেট যে আমি আজকে এই 2-3টার মধ্যে 1000 সাবস্ক্রাইব, একদিন 24 ঘন্টার মধ্যে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করবো। এটি আমার একটা স্বপ্ন বা একটা আকাঙ্ক্ষা বা আমার একটা মনের আশা আর কি। তো অলরেডি 650 সাবস্ক্রাইবার আপনারা ঢুকলে দেখতে পারবেন 650 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি। ওকে, আর আমার এই গ্রুপে কিন্তু অলরেডি 1810 জন স্টুডেন্ট অলরেডি গতকাল ছিল, আজকে 1820টার মতো। এর মধ্যে যারা ক্লাস করছেন অনেকে হয়তো সাবস্ক্রাইব করেছেন, যারা করেছেন তারা তো করেছেনই, যারা করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এবং আমার অধিকারের দাবি থাকবে যে অবশ্যই আপনারা ক্লাস শেষ করে, পরীক্ষা শেষ করে হলেও 2টার পূর্বে সাবস্ক্রাইব করবেন, যেন আমি আজকে দুপুর 2টার মধ্যে কি 1000 সাবস্ক্রাইব পূর্ণ করতে আমার টার্গেট 24 ঘন্টার মধ্যে 1000, সেটা আমি যেমন জানি হবে। আমি জীবনে যেটা ভেবেছি, যেটা চেয়েছি, মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমি চেয়েছি পাইনি এমন ঘটনা আমার জীবনে খুব কম। তা আমি এই চ্যানেলটা অনেকদিন ধরে ছাত্র অনুরোধ করছিল, করিনি। তো চ্যানেলটা অত মানে ওই ইউটিউব কর্তৃপক্ষ খুলে দিয়েছিল, আমি জানতাম না, পরে খুলতে গিয়ে দেখলাম আছে। তো কালকে ফার্স্ট ভিডিও 3টা ভিডিও দিয়েছি, অলরেডি 650+ সেখানে সাবস্ক্রাইবার হয়েছে, আর লাগবে না 350। আমার ধারণা আপনারা যদি একটু মানে একটু যদি আগ্রহী হন, একটু যদি আমাকে ভালোবাসেন, সাবস্ক্রাইব করলে আমি আজকে 2-2.5টার মধ্যেই কি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করবো। এটি আমার একটা স্বপ্ন যে আমার একদিনে 1000 সাবস্ক্রাইবার হতেই তো পারে, তাই না? বাজারে অগা জগা কতজন, তাই না? এই হিরো আলমের মতো এত বড় বড় হিরো, তারা যদি এত জনপ্রিয়, আমরা তো ভাই অনেক যোগ্য মানুষ, তাই না? আপনাদের কাছে তো ভালোবাসার মানুষ। আমরা চাই এই চ্যানেলের মধ্যে দিয়ে শিক্ষা সাহিত্য এই বিষয়টিকে তুলে ধরবো আমি, পাশাপাশি সংস্কৃতি, মাঝে মাঝে একটু গান গাইলাম, একটা গজল দিলাম, কখন একটু কবিতা আবৃত্তি করলাম, যদি আপনি কবিতা পছন্দ করেন আমার একটু দেখলেন, গান একটু দিলাম, কবিতা দিলাম, গজল দিলাম একটা, আর তার সাথে শিক্ষা সাহিত্য তো আছেই। তো ঠিক আছে, বিজ্ঞাপন বিরোধ অনেক লম্বা হয়ে গেল। জি, সবাই ভালো থাকবেন, আমরা পরে যাব। আমরা আরেকজন আমার আজকে এই কাহিনীটা পড়েই শেষ করব, গুরুত্বপূর্ণ কাহিনী যেটি আমরা বলছি লাইলি মজনু, অত্যন্ত মধ্যযুগে মুসলমানদের রচিত সবচেয়ে জনপ্রিয় সাহিত্য। মধ্যযুগে মুসলমানদের রচিত সবচেয়ে জনপ্রিয় সাহিত্যের নাম কি? লাইলি মজনু। সেটার কাহিনীটা না জানলে অপরাধ হবে। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা যদি চান, তাহলে তাদের যে বন্ধু বান্ধবী, খালাতো বোন, তাই না, প্রতিবেশী, যে ভাইয়া বা আপু, বা তাই না, নিজেদের যারা কি বিএফ জিএফ টিএফ আছে, একটু বলবেন যে স্যারের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো, তাই না? আপনাদের কথা তারা শুনবে, একটু বললেই করবে ইনশাল্লাহ, আমি জানি। জি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তাই না, পিসতো মাসতো প্রতিবেশী ভাই, এগুলোকে একটু বলবেন, আপুদেরকে বলবেন, ভাইয়াদেরকে বলেন, যারা বিশেষ করে কাদেরকে বলবেন না, দুধের বাচ্চা টাচ্চাদেরকে বলেন, বুড়াদেরা, যারা শিক্ষা সাহিত্যের সাথে সংস্কৃতির সাথে যারা আমার চ্যানেলটা উপভোগ করবে বা যাদের ভালো লাগবে, যে কাউকে বলে অযথা, তাই না, যারা মোটামুটি আমার ফলভোগী তাদেরকে বলবেন। জি, আচ্ছা, মজনু আমরা বলছি লাইলি। এখন মজনুর নাম কিন্তু মজনু না, মজনুর নাম কি? কয়েস। শিক্ষার্থী বন্ধুরা, মজনুর প্রকৃত নাম কি? কয়েস। মজনুর প্রকৃত নাম কয়েস।
জমিদার পুত্র মজনু, আর লাইলির নাম লাইলি। পিতা হলো মালিক, মাতার নাম হলো সুমতি। লাইলির পিতার নাম কি? মালিক, মালিক, আর মাতার নাম সুমতি। মজনুর পিতার নাম হলো আমির, মায়ের নাম পাওয়া যায় না। তাহলে মজনুর পিতাকে পিতা আমির, জমিদার আমির। লাইলির পিতা হলো মালিক, মাতা হলো সুমতি। এই যে কয়েস জমিদার আমির, মানে জমিদার সম্ভ্রান্ত আমির, এই আমির পুত্র কয়েস, এবং মালিক যে মালিক সেও অনেক সম্ভ্রান্ত জমিদার, বিশাল বড় জমিদার, আর বড় জমিদারকে বলতো রাজা। তো এই কয়েস এবং এই লাইলি তারা একটা পাঠশালায় পড়ে। পাঠশালা, পাঠশালা বোঝেন তো? জি, পাঠশালায় পড়ে দুজন একই জায়গায়, জমিদারের দুই পুত্র কন্যা। এই পড়তে পড়তে এদের মাঝে কুসকুস হোতাহে হয়ে যায়। ওই পাঠশালায় পড়তে পড়তে কত দুষ্টু, আপনাদের চাইতেও দুষ্টু, তাই না? দেখছেন আপনারা তো 7, 8, 9, 10 কুসকুস হোতাহে হয়ে গেছিল। এই বেটারা ওই পাঠশালায়, অর্থাৎ তখন 3, 4, 4, 5 এরকম ক্লাস, মক্তব অনুযায়ী, যদিও তাদের নাম 3, 4 না, মক্তবের ক্লাস অনুযায়ী হয়তো 4 বা 5 এরকম ক্লাসে পড়তে পড়তে এই কয়েসের সাথে লাইলির কি প্রেম, এত প্রেম, এতই গভীর প্রেম যে দুজন দুজনকে শুয়ে শপথ করে, দুজন দুজনকে স্পর্শ করে, যাবত জীবন প্রেম না করিমু ভঙ্গ, প্রেমের অনলে তনু করিমু পতঙ্গ। লাইলি মজনুকে ছুঁয়ে, মজনু লাইলিকে ছুঁয়ে শপথ করে। আপনারা যখন শপথ করেন, জান তোমাকে ছাড়া আমি বাঁচবো না, ইহকাল পরকাল সবকাল শুধুই তুমি, এই গোটা দুনিয়া একদিকে আর তুমি একদিকে, জান আমি শুধু কি তোমার দিকে, তাই না? জি। লাইলি মজনু কি শপথ করলো? যাবত জীবন প্রেম না করিমু ভঙ্গ, প্রেমের অনলে তনু করিমু পতঙ্গ। যাবত জীবন প্রেম না করিমু ভঙ্গ, প্রেমের অনলে তনু করিমু পতঙ্গ। সারা জীবনেও এই প্রেম ভাঙবো না, ভঙ্গ করবো, আমাদের ভালোবাসা মরবে না, কেউ আমাদের আলাদা করতে পারবে না। প্রেমের অনলে, প্রেমের আগুনে তনু মানে দেহ, করিমু পতঙ্গ। পতঙ্গ যেমন আগুনে ঝাঁপ দেয়, ভালোবাসার জন্য আমরা আমাদের দেহকে কি করব? সেই পতঙ্গ ভালোবাসার আগুনে আমরা ঝাঁপ দিব। প্রয়োজনে মরে যাব, তবু আমাদের প্রেমকে হেরে যেতে দিব না। কি কঠিন ডায়লগ, তাই না? জি। কিন্তু এই দৃশ্যটা দেখে ফেলে লাইলির কিছু বান্ধবী, সুখী, লাইলিকে একটা সুখী দেখে ফেলে, এই যে হাত ধরে বা শরীর স্পর্শ করে কি এই শপথ। এবং এইটা ছিল তখনকার যুগের একটা মারাত্মক অপরাধ। এবং লাইলির সখীরা গিয়ে কি করে, মাকে গিয়ে, লাইলির মাকে গিয়ে বলে দেয় যে দেখেন, সি সি খালাম্মা, আন্টি, আপনার মেয়ে, সি আমরা জীবনে ওইগুলা করি না, সি 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 আপনার মেয়ে দেখেন ওই কয়েসের সাথে কি ঢালাঢুলি, ওই বাসতলায় দেখেন, সি। এবারে ঘটনাটা জানাজানি হয়ে যায়। লাইলির মা খুব ভয় পেয়ে যায়, প্রচন্ড ভয়। কারণ যেই যুগের কথা বলছি, যেই মধ্যযুগের কথা বলছি, এবং যেই জায়গার কথা বলছি আরব, সেখানে প্রেম করা ছিল রীতিমতো কি পাপ। পাপ ছোটখাটো পাপ না, মহাপাপ। একে তো কাহিনীটা কোথাকার, সেই সৌদি আরবের, আসলে মধ্যযুগের। প্রেম একটা পাপ, অপরাধ। প্রেমের শাস্তি কি? ডাইরেক্ট মৃত্যুদণ্ড। এই প্রেম করাকে বলা হয় জিনা। জিনা, প্রেমিক প্রেমিকা একে অপরের স্পর্শ করবে, হাত ধরবে, গাল ধরবে, পা ধরবে, ডাইরেক্ট কি মৃত্যুদণ্ড। পৃথিবীতে দুটো অপরাধের শাস্তি ছিল, ডাইরেক্ট মৃত্যুদণ্ড, কোন এক্সকিউজ ছাড়া। একটা হচ্ছে ব্লাসফেমি, ঈশ্বর নিন্দা, স্রষ্টার প্রতি অবমাননা, ঈশ্বরের প্রতি অবমাননা, আর আরেকটি হচ্ছে প্রেম করা। প্রেম শুধু যে প্রেম করে তারাই না, প্রেমকে যদি কেউ উৎসাহ দেয়, প্রেমের পক্ষে কথা বলে, তাকেও ডাইরেক্ট অ্যাকশন।
এই যে আপনার 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে পালন করেন, জানেন কি? জন সেন্ট ভ্যালেন্টাইন্স। যারা প্রেম করে প্রেমের প্রেমদের বিয়ে দিতে, এটা ছিল তার অপরাধ। সে কিন্তু প্রেম করেনি, তো প্রেম তো করা যাবে না, প্রেমকে স্বীকৃতি দেওয়া যাবে না। প্রেমকে স্বীকৃতি দিয়েছিল বলে জন সেন্ট ভ্যালেন্টাইন্সকে মেরে ফেলা হলো। তো প্রেমের শাস্তি ছিল কি? কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করা। পৃথিবীতে দুটো অপরাধ আবার শাস্তি ছিল মৃত্যু। কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে কি পাথর নিক্ষেপ করে, কঙ্কর নিক্ষেপ করে হত্যা করা। মনসুর হাল্লাজ নাম শুনেছেন? মনসুর হাল্লাজ আমি আজকে যাব না, মনসুর হাল্লাজের কাহিনীটা আমাকে একদিন মনে করাই দিবেন 2-1 কেজি। মনসুর হাল্লাজ সুফিবাদ, আপনাদের যখন সুফিবাদ পড়াবো, সুফিজম পড়াবো, তখন বুঝাই দেবে। মনসুর হাল্লাজকে কি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিসের অপরাধে? আনাল হক। মনসুর হাল্লাজ একটা তত্ত্ব দেয়, আনাল হক, আনাল হক, আনাল হক। যারা ইসলামী বিষয় নিয়ে ভালো বোঝেন, মনসুর হাল্লাজকে ব্লাসফেমি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ব্লাসফেমি অপরাধে। তো এই যে লাইলির মা এবার ভয় পেয়ে গেলেন এবং প্রাচীন মধ্যযুগে না আধুনিক যুগের প্রেমের অপরাধে মেরে ফেলা। জানেন এই 2021 সালে এই আধুনিক পৃথিবীতে আরো বাদ দেন, এই যে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কিস্তান, কাজাকিস্তান, জানেন কি প্রেম করলে কি মেরে ফেলা হয়, অনার কিলিং বলে। জানবেন বিশ্বের যারা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে ভাইবা দিবেন, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে ভাইবা দিবেন, আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ডু ইউ মিন বাই অনার কিলিং। আফগানিস্তানে এখনো আছে, পাকিস্তানের কিছু প্রদেশে আছে। মেয়ে প্রেম করছে, এটা যদি বাবা মা জানতে পারে তাহলে মেয়েটাকে বলে যে মা চল তোকে একটু বেড়াতে যাবো কিংবা মার্কেটে নিয়ে যাব। ভাই বাবা মিলে গাড়িতে একটু গাড়ি ভাড়া করে মেয়েটাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে রাস্তার মাঝখানে গিয়ে কি করে ফাঁস লাগিয়ে বা বিষ খায় মেরে ফেলে বাড়িতে নিয়ে এসে দাহ করে দেয় বা কবর দিয়ে দেয়। অনার কিলিং মানে মেয়ে প্রেম করছে, এটা যদি সমাজে জানাজানি হয় তাহলে পরিবারের মান মর্যাদা ক্ষুণ্ণ হবে। এই পরিবারটিকে সমাজে মানুষ কি করবে? হেয় করবে, নিন্দা করবে, খারাপ করবে যে সি এই পরিবারটা একটা বেয়াদব বাজে পরিবার, মেয়েদেরকে শিক্ষা দেয়নি, ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দেয়নি বলে তো কি প্রেম করছে। অর্থাৎ ওই সমাজে ওই সমস্ত লোকদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতাগুলি কিভাবে নষ্ট হয়ে যাবে। ফলে অনার কিলিং, জীবন, মেয়ের জীবন বড় না পারিবারিক ইজ্জত বড়, সম্ভ্রম বড়? কোনটা বড়? মেয়ের জীবন আগে না পরিবারের সম্ভ্রম ইজ্জত আগে? কাজেই যে মেয়ে প্রেম করছে এটা যখনই বাবা মার কানে আসে তখন মেয়েটাকে মেরে ফেলা হয়। স্টিল নাও এ ডেজ এই আধুনিক পৃথিবীতে, এই পৃথিবীতেই, এই 2021 সালের পৃথিবীতেই একটু খোঁজ খবর নেবেন। কিছুই তো জানেন না, বাংলাও জানেন না, ইংরেজিও জানেন না, ম্যাথও জানেন না, সাধারণ জ্ঞানও জানেন না, জানেনটা কি রে ভাই? তো যাই হোক, লাইলির মা লাইলিকে এরপর লাইলি যখন স্কুল থেকে এলো, পাঠশালা থেকে, পরদিন তাকে আর মক্তবে যেতে দেওয়া হলো না, তাকে গৃহবন্দী করে ফেলা হলো। প্রখর নুপুর দিল লাইলির পায়, তাকে স্কুল বন্ধ করে দেওয়া হলো। তার মা তাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করলেন। আর যেহেতু বিশাল জমিদার বাড়ি, দারোয়ান আছে, পাহারাদার আছে, যে বের হওয়ার সুযোগ নাই। শুধু তাই নয়, লাইলির পায়ে কি করলেন? প্রখর নুপুর দিলা লাইলির পায়, প্রখর নুপুর পরাই দিল, প্রখর নুপুর, যেন লাইলি যদি ঘর থেকে বের হয়, এই ঘর থেকে শব্দ পায়। মা যদি রান্না করে অন্য কোনো কাজ করে, লাইলির নড়াচড়া করলে যেন মা তার দিকে খেয়াল রাখতে পারে। প্রখর নুপুর দিলা লাইলির পায়। এইভাবে দিন যায়, মাস যায়, আর ওইদিকে কয়েস সে তো যায় মক্তবে, গিয়ে দেখে লাইলি নাই, আসে না। আর ভালো লাগে না, মক্তবে আর ভালো লাগে না, পাঠশালায় ভালো লাগে না। যে দিক দিয়ে লাইলি আসতো, যে রাস্তা দিয়ে, সেই রাস্তার মাথায় গিয়ে দাঁড়িয়ে থাকে, হা করে দাঁড়িয়ে থাকে লাইলির আশায়। সকালে আসে, সন্ধ্যা রাত পার হয়ে যায়, তবু সেই স্কুলে যায় না, বাড়িতেও ফিরে যায় না, লাইলির আশায় পথে চেয়ে থাকে ফ্যাল করে। কয়েসের পিতামাতা এসে খুঁজে খুঁজে তাকে নিয়ে যায়। ছেলে এমন কেন হলো? এরকম কোনো কিছু খায় না, ভালো পোশাক পরে না, ঠিক আছে, অনেক কিছুই। রাস্তায় দাঁড়িয়ে থাকে, বাড়িতে আটকে রাখলেও থাকে না, জোর করে বাড়ি থেকে বেরিয়ে এসে জামা কাপড় ছেঁড়া। আস্তে আস্তে দিন যায়, মাস যায়, বছর যায়। কয়েস
আস্তে আস্তে বড় হয়, ছোট ছোট বাচ্চারা একে দেখে মনে করে পাগল, পিছনে ঢেল ছড়ে জামা ধরে টান দেয় এবং ডাকে মজনু বলে। মজনু আসলে উপাধি, নাম নয়। মজনু শব্দ থেকে পাগল, প্রেমের পাগলকে ফার্সি ভাষায় বলা হয় মজনু, মজনুন। তাহলে মজনু কিন্তু নাম হলো কয়েস। এই কয়েস যখন প্রেমে উন্মাদ হয়ে গেল, বিভাগী হয়ে গেল, বুঝতে পারলেন? আমরা আগে বলতাম কিরে মজনু হয়ে গেছিস, এত খোঁচা খোঁচা দাড়ি রেখেছে, বা হয়তো চুলগুলো উস্কো খুস্কো, একদিকে ইন করা একদিকে খোলা, এক পায়ে স্যান্ডেল এক পায়ে জুতা, হ্যাঁ এরকম জামা ছেঁড়া বেড়া মজনু। মজনুর সাথে বাচ্চাটা মজনু। এবার মজনু আর কিছুতেই ভালো লাগে না, কি করবে? এই মজনু তখন চলে যায় লাইলি খুঁজে 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 লালির বাড়ি চলে যায়, কিন্তু বিশাল বাড়ি, জমিদার বাড়ি, গেট দেওয়া। এবার ভিক্ষুকের বেইধার ভিক্ষুকের বেইধার ভিক্ষা চাই, মগজকে ভিক্ষা দেন, জোরে ভিক্ষা চাই, গান গিয়ে ভিক্ষা চাই। এই শব্দ লাইলির কানে যখন যায়, এই রিংটোনটা লাইলির চেনা চেনা লাগে। লাইলি বুঝতে পারে যে রিংটোন তো চেনা চেনা লাগছে, পরিচিত লাগছে। এইবার দৌড়াই বের হয়, মামা সাহেব কই যাচ্ছিস? বলছে ভিক্ষুক এসে ভিক্ষা দিয়ে আসি। আচ্ছা যাও, কারণ ভিক্ষুকে ভিক্ষা দিই, কারণ গেটে দারোয়ানরা তো আছে। ভিক্ষা দিতে যায়, দুজন দুজনকে দেখে, তাকিয়েই থাকে। দারোয়ানরা দেখে আর ভিক্ষুক এসে ভিক্ষা দিয়ে চলে যাবে, তো দুজন তাকিয়ে আছে কেন? এই চোখের দিকে যেই তাকায় লাইলি মজনু চোখের দিকে আর হারিয়ে যায়। বোঝেন তো তাই না? অভিজ্ঞ যারা, এক্সপার্ট যারা, তাই না? বোঝেন না আপনারা যে চোখের দিকে যেই না তাকায় আর অমনি কি হারায় যায়, কোনো হুঁশ থাকে না। এবার দারোয়ান এসে বুঝতে পারে যে এই বেটা আসলে ফকির না, ধান্দাবাজ ফকির, দেও মায়ের। তখন মায়ের দিয়ে আবার তাড়ায় দেওয়া চলে যায়। কিছুদিন পর আবার সন্ন্যাসীর বেশ ধরে, যোগীর বেশ ধরে আসে। এবার এসে দাঁড়ায় থাকে, আবার লাইলি আবার মিস কল দেয়, গেট থেকে চিৎকার করে, আবার লাইলি আসে, মিস কল চেনা চেনা লাগে। এবার যোগীকে ভিক্ষা দেয়, যোগী ভিক্ষা লয় না, যোগী ভিক্ষা লয় না, কথাও কয় না। যোগীর কি ছিল মনে, যোগী ভিক্ষাও লয় না। যোগী ভিক্ষাও লয় না, কথাও কয় না, খালি ফ্যাল করে কি মুখের দিকে চাইয়া থাকে। আবার দারোয়ানের সন্দেহ হয়, আবার দারোয়ান এসে দেখে যে এইবার ধান্দাবাজ যোগী। এইবার তার বাবার কাছে বলে দেয়, মালিকের কাছে। এইবার এসে এমন মার দেওয়া হয় তেরে নামে, ওই যে নায়ককে যেমন করে মার দেয় সালমান খানকে, প্রচন্ড মার দেয়, হাত পা ভেঙে দেয়, মাথা ফাটিয়ে দেয়। আগে তো পাগল ছিল, কয়েস মজনু ছিল, এবার মাথায় এমন আঘাত পায় যে পাগল উন্মাদ হয়ে যায়, পুরো পাগল হয়ে যায়। জামা কাপড় খুলে ফেলে, শরীরে কোনো কাপড় রাখে না, পুরা উলঙ্গ হয়ে যায়। লাইলির একটা চিঠি ছিল, স্কুলে দেয়, চিঠিটাকে তাবিজ করে গলায়, এখানে গলায় একটা তাবিজ ঝোলে, আর শরীরে কোনো কাপড় নাই, গলায় একটা তাবিজ ঝোলে, আর নিচের দিকে একটা তাবিজ ঝোলে, দুটো তাবিজই খালি শরীরে, আর কিচ্ছু নাই, ঝোলে আর কি। তো এবার কি করবে? এদিকে মজনুর বাবা আমির দিশাহারা, একমাত্র সন্তান, স্রষ্টার কাছে পীর ফকিরের দরবারে কান্দাকাটি করে, কত কাকুতি মিনতি করে এই একটি সন্তান পেয়েছে। সন্তান পাগল হয়ে গেছে, কি করবে? অস্থির উতল হয়। এইবার আমির কি করে, মজনুকে পোশাক পরিয়ে একদিন ধরে নিয়ে গিয়ে চুল টুল সাইজ করে গোসল করিয়ে সুন্দর পোশাক জামা কাপড় পরিয়ে নিয়ে আসে লাইলির বাড়িতে। লাইলির পিতা কি না, প্রথমে আসলে একা আসে আমির একা আসে, এসে লাইলির পিতা কাছে এসে বলে মালিকের কাছে, দেখেন আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেন। তো ছেলে, তোমার ছেলে তো পাগল, ওই পাগল ছেলের সাথে আমার মেয়ের জীবনে বিয়ে দেবো না। তো দেখেন আমার ছেলে তো আসলে পাগল রে ভাই, আর আমরা তো ছোট বংশ না, আমরা তো জমিদার, আর আমার ছেলে পাগল হচ্ছে আপনার মেয়ের প্রেমের জন্য, বিয়ে দিয়ে দেন, দেখেন সব ঠিক হয়ে যাবে। এদিকে লাইলিকে নিয়ে লাইলির বাপ ও মালিকও খুবই বিপদে আছে। এই মেয়েকে এইভাবে কতদিন বেঁধে রাখবে? এইভাবে রাখা যায়? তো বলে যে ঠিক আছে, আপনি আপনার ছেলেকে নিয়ে আসেন, আমি দেখবো, দেখি তো আসলে সে সত্যিকারের পাগল না আসলে মোটামুটি
ভালো আছে। এবার মজনুকে পোশাক পরিয়ে সুন্দর সাজগোজ করিয়ে আমি নিয়ে যাই লাইলির বাবা মালিকের কাছে, লাইলির বাড়িতে নিয়ে যাই। এবার একটা ড্রয়িং রুমে বসতে দেয়। মজনু আর পিতা আমির বসে আছে, লাইলিকে সাজানো গোজানো হচ্ছে, লাইলিকে নিয়ে আসবে, মজনুকে দেখবে, দেখা দেখে আসবে। হঠাৎ করে লাইলির বাড়ির যে কুকুর, লাইলির একটা পোষা কুকুর ছিল, এই কুকুরটা হঠাৎ করে রুমের মধ্যে ঢুকে আসে। যখন রুমের মধ্যে চলে আসে কুকুরটা, কুকুর ঢোকার সাথে সাথে মজনু ওই কুকুরকে দৌড়ায় গিয়ে জড়িয়ে ধরে, ওরে আমার লাইলি, লাইলি আমার, লাইলি বলে কুকুরের মুখে চুমা খাওয়া শুরু করে। কুকুরকে পাগল জড়িয়ে ধরে, লাইলি, লাইলি আমার, তোমার সাথে বাঁচবো না। কুকুরের মুখে, কুত্তার মুখে চুমু খাওয়া শুরু করে। এবার লাইলির পিতা মালিক বসে দেখেন, আপনার ছেলে যেই পাগল, এই পাগল যেভাবে কুকুরকে জড়িয়ে ধরে, এই পাগলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। আপনি হলে কি বিয়ে দিতেন? আপনার মেয়েকে কি এরকম ছেলের সাথে বিয়ে দিতেন? আমি মেয়েকে প্রয়োজনে কেটে নদীতে ভাসিয়ে দিব, তবু এই পাগলের সাথে বিয়ে দিব না, বেরিয়ে যান। এবার ওই পাগলকে নিয়ে আবার বেরিয়ে আসে। পাগল আবার বাইরে এসে আবার জামা কাপড় খুলে ফেলে এবং রাস্তায় যাকে পায় তাকে জড়িয়ে ধরতে চায়। গাছ জড়িয়ে ধরে, ছাগল জড়িয়ে ধরে, কুত্তা জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরে কি ওরে আমার লাইলি, লাইলি বলে খেলে চুমা খায়। এবার মানুষ দেখলে পাগলকে তো সভ্য সহজে রাখা যাবে না, খুব একে তো আর এখন তো ছোট নাই, এখন তাদের ফোরে পড়া বালক অনেক বড় হয়ে গেছে, আর এত বড় মানুষ উলঙ্গ হয়ে থাকে, আর যাকে পায় তাকে জড়িয়ে ধরে চুমা খেতে চায়। সবাই মিলে বকাঝকা করে আমিরকে বলে কি পাঠিয়ে দিল, নজদ বলে, কোথায় বল, নজদ বল, নজদ বনে পাঠিয়ে দেওয়া হলো, বনবাসে দেওয়া হলো। মজনু বাগবাসকে কোথায় বনবাস দেওয়া হয়েছিল? নজদ বনে। এবার পাগলকে বনে ফেলে রাখা হলো। পাগল ওইখানে থাকে, গাছ মাছ জড়ায় ধরে, আদর করে, ওরে আমার লাইলি, লাইলি বলে চুমা টুমা খায়। এভাবে থাকে, দিন যায়, মাস যায়, বছর যায়। এইদিকে লাইলির বাবা কি করবে দিশা বিশা না পেয়ে লাইলির বিয়ে ঠিক করে ইবনে সালামের পুত্র, ইবনে সালাম নামক একজন সম্ভ্রান্ত ইবনে সালাম এর পুত্রের সাথে লাইলির বিয়ে ঠিক করে। লাইলি কিছুতেই বিয়ে করবে না। সবাই পরামর্শ দেয় যে মেয়ে মানুষ তো একটু এরকম করছে, বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। স্বামী যখন পাবে, স্বামী যখন আদর্শ হাত করবে, তখন বয়ফ্রেন্ডের কথা কি ভুলে যাবে, এখন একটু জোর মোর করে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিলে দেখবো সব ঠিক হয়ে গেছে। যথা ভাবা তথা কাজ, বিয়ে দিয়ে দেওয়া হলো লাইলিকে জোর করে। বিয়ে দিয়ে লাইলির স্বামীকে বাসর ঘরে ঢুকে দেওয়া হলো। এইবার বাসর ঘরে গিয়ে লাইলি বলছে যে ঠিক আছে, ঢুকেছে ভালো কথা, নিচে সর, নিচে নিচে ঘুমাও, আমি উপরে থাকবো, তুমি নিচে কখনো আমাকে স্পর্শ করার চেষ্টা করো না। বুঝতে পারলেন তো? বেচারা কি করবে, নতুন বউ বকাঝকা দিয়েছে, এবার নিচে শুয়ে আছে, লাইলি উপরে শুয়ে আছে। কতক্ষণের স্বামী বেচারা নিচে শুয়ে থাকবে? বাসর রাতে বউকে উপরে রেখে স্বামী কতক্ষণ মেঝেতে শুয়ে থাকবে? বুঝেন তো, তাই না? রোজা রমজানের দিন। আর এত কথা না বলি, কিছুক্ষণ পরে বেচারা অসহায় হয়ে উপরে খাটের উপর যেই উঠতে গেছে, আর লাইলি তাকে দিয়েছে এক লাথি, লাথি মেরে খাট থেকে নিচে ফেলে দিয়েছে। বলছে সিংহের আহার কভু না প্রায় শিয়ালে। লাইলি বলছে তার স্বামীকে বাসরাতে, সিংহের আহার কভু না পাই শ্রীগালে, আমি সিংহের খাবার তোমার মতো শিয়াল কুত্তা আমাকে খেতে পাবে না, চেষ্টাও করলো আমার দিকে হাত বাড়িও না। কিন্তু এমন জোরে লাথি মারে, লাঠির চোটে, এবং যখন আবার উঠে উঠে থেকে জড়িয়ে ধরতেছে জোর করে, আরেকটা জোরে লাথি মারে, এমন লাথি মারে লাঠির চোটে নিচে পড়ে ককাত করে পড়ে মাজা ভেঙে যায়, চিৎকার চেঁচামেচি শুরু করে। মানুষ বাইরে থেকে প্রথমে ভাবে যে কি ব্যাপার, চিৎকার একটু একটু হলে মেয়ে কণ্ঠে হবে, পুরুষ কণ্ঠে চিৎকার কি ঘটনা, তাই না? বা সরাতে আবার কি আজব কাহিনী। যাই হোক, পরে যখন দরজা ধাক্কাধাক্কি করে বর, তখন বরের বাড়ির লোকজন দরজা মরজা খুলে তাড়াহুড়া করে তাকে নিয়ে এদেরকে পরিবারকে গালিগালাজ করে চলে যায়। এবার গানের উঠে যায় যে সি সি সি, কি বেয়াদব, কি নচ্চার, কি শয়তান মেয়ে, খারাপ বাজে মেয়ে। আগে তো পরিবারটি সর্বশেষ খারাপ ধরা ছিল যে মেয়েটা যে প্রেম করে আগে জানতো, তো প্রেম করে না হয় গোপনে চুপি চুপি মানুষ মেনেই নিল, জমিদারের কন্যা না হয় একটু প্রেম করে, কিন্তু তাই বলে স্বামীকে লাথ মেরে বাসর ঘরে মাজা ভেঙে দিয়েছে। সি বেহায়া, বেশরম, বিল্লজ, বেহুদ্দামে। এবং এই পরিবারটিকে সবাই এক ঘরে করে দিল যে এটা বাজে পরিবার, খারাপ পরিবার।
তো যাক স্বামী বেচারা লাথি খেয়ে চলে গেল। লাইলি আবার লাইলির মতো থাকতে লাগলো। আর ওইদিকে নজর মানে মজনু পাগল তো বুঝতে পারছেন, গাছ মাছ জড়িয়ে ধরে ওরে আমার লাইলি লাইলি এরকম করে চলছে। হঠাৎ করে নজর বনে একজন শিকারী, ওই রাজ্যের যে রাজা নয়ফল, রাজার নাম কি নয়ফল রাজা। নয়ফল রাজা নয়ফল ওই যে রাজ্যের আমরা কাহিনী বলছি সে রাজ্যের রাজা নয়ফল। নয়ফল রাজা শিকারে আসে, শিকারে পশু পাখি এসে দেখে গাছ জড়িয়ে ধরে একটা সুন্দর একটা সুশ্রী ছেলে উলঙ্গ হয়ে গাছ জড়িয়ে ধরে বিড়বিড় করে কি যেন বলছে। রাজা খুব আশ্চর্য নয়ফল কি ব্যাপার, অনুচরদের জিজ্ঞেস করে। সবাই লাইলি মজনুর কাহিনী ততদিন সবাই জেনে গেছে। তো অনুচররা বলে হুজুর আসলে এই যে মজনু পাগল ওই লাইলি নামক একটা মেয়ের প্রেমে পড়েছিল, পরে বিয়ে দেয়নি, এভাবে পাগল হয়ে গেছে জঙ্গল করে। নয়ফল রাজার খুব মায়া হয়, মায়া হয় আরে এত সুন্দর একটা ছেলে, আমার কোনো পুত্র নাই, আর এত সুন্দর একটা পুত্র, সে পাগল হয়েছে একটা মেয়ের জন্য, এটা হয় নাকি কখনো? তুলে নেওয়া, ওকে ঘোড়ায় তুলে নেওয়া হলো। নয়ফল রাজা রাজ দরবারে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে একে গোসল করিয়ে সুন্দর রাজকীয় পোশাক, যুবরাজের পোশাক পরিয়ে শিরস্ত্রাণ দিয়ে ঘোড়ায় চড়িয়ে নয়ফল রাজার সাথে করে নিয়ে গেলেন লাইলির পিতা মালিকের কাছে। এবার মালিকও রাজা, ছোট রাজা, বড় জমিদার ছোট রাজা, আর নয়ফল হচ্ছে সত্যিকারের কি রাজা। এবার রাজা এসছে জমিদারের বাড়িতে। রাজা তো জমিদার তো ব্যস্ত হয়ে পড়েছে, কি ব্যাপার হুজুর জাহাপানা, কি চান, কি আপনি কেন এসছেন আমার কাছে? আপনি বললে আমি তো যেতাম। তো আমি আমার পুত্রকে তোমার সাথে বিয়ে দিতে চাই। তো স্যার আপনার তো পুত্র নেই আমি জানি, তো স্যার আমার একটা পুত্র আছে, আমি তার সাথে তোমার বিয়ে দিব। পালক পুত্র, ঠিক আছে, পালক হলে রাজার পুত্র, তো ঠিক আছে মহারাজ, কিন্তু আমার তো মেয়ের একবার বিয়ে হয়েছিল, আপনি জানেন তো আমার মেয়ে কিন্তু একটু খারাপ, ওই মেয়ে লাথি মেরে সামনে মাজা ভেঙে দিয়েছে, এই মেয়ের সঙ্গে আপনি আপনার পুত্র বিয়ে দিবেন কিনা? তো স্যার ব্যাপার না, তবু আমি বিয়ে দিব। বলছে ঠিক আছে আপনার পুত্রকে ডাকেন। পুত্র বাইরে ছিল, ডাকা হলে এবার পুত্র চলে এলো। এবার নয়ফল দেখে লালির পিতা যে তো মজনু পাগল, বুঝছেন তো আপনার পুত্র না, তো মজনু পাগল। বলছে না মজনু পাগল না, আজ থেকে ওই আমার কি পুত্রের সাথে বিয়ে দিতে। বলছে না, এই পাগলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। রাজার নিষেধ, রাজার আদেশ অমান্য করায় এবার নয়ফল রাজার সাথে লাইলির পিতা মালিকের কি যুদ্ধ শুরু। রাজা যা বলবে, রাজা কথা অমান্য করলে নয়ফলের সাথে মালিকের যুদ্ধ শুরু হলো। যুদ্ধ, প্রচন্ড যুদ্ধ হতো। যুদ্ধে মালিক পারবে না নয়ফল রাজা পারবে? নয়ফল রাজা পারবে। কেন পারবে? কারণ মালিক হচ্ছে ছোট রাজা, বড় জমিদার, তার হয়তো হাতি ঘোড়া লোক লস্কর আছে, লাঠিয়াল টাঠিয়াল আছে, কিন্তু নয়ফল অরিজিনাল রাজা। যুদ্ধ করে মালিক হেরে গেল। হেরে গেলে নয়ফল আজকে আমি বিয়ে দিব, এখন বিয়ে দিব, মেয়েটিকে সাজাও, আর মেয়েটিকে আমি একটু দেখি কেমন মেয়ে, এই মেয়ের জন্য এই ছেলেটি পাগল হয়েছে, এই মেয়েটাকে একটু দেখবো, মেয়েটিকে নিয়ে আসা আমার সামনে। এবার রাজার আদেশে লাইলিকে নিয়ে আসা হলো। নয়ফল রাজার সামনে লাইলিকে নিয়ে আসা হলো। লাইলিকে দেখার পরে নয়ফল রাজা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলছে, এই মেয়ের জন্য তুমি পাগল হয়েছ? কি আছে এই মেয়ের মধ্যে এমন, এমন কি আছে তুমি পাগল হয়েছ? আমি তো ভেবেছিলাম যে এই মেয়ে না জানি কি। না না না, মজনু বলছে আমি তোমাকে পুত্র বলে স্বীকার করেছি, এই মেয়ের সাথে বিয়ে দিব না। পাশের রাজ্যের যে রাজকন্যা রত্নবতী, তার সাথে বিয়ে দিব। তুমি যাকে চাও, এই গোটা ভারতের যাকে চাও তার সাথে বিয়ে দিব, মানে এশিয়ার যাকে চাও তার সাথে বিয়ে দিব, ইরানের যাকে চাও তার সাথে বিয়ে দিব, তুরানের যার সাথে তাকে বিয়ে দিব, আরবের যার সাথে থাকবে, কিন্তু ওই মেয়ের সাথে দিব না। তুমি কোন রাজকন্যা চাও তাই বলো, তুমি আমার পুত্র, রাজার পুত্র, তোমাকে আমি যার তার সাথে বিয়ে দিতে পারবো না। পাগল বলছে যে না হবে না, মজনু পাগল বলছে যে না হবে না, আমি শুধু লাইলিকে চাই, গোটা পৃথিবীর সব রাজকন্যা যদি আমাকে দেন নইব নইব, হবে না হবে না। তো নয়ফল দেখলো যে ঠিক আছে, বলে ঠিক আছে কি আর করা, আমি তোমার প্রেম পরীক্ষা করছিলাম, তো তুমি যখন এত গভীর ভালোবাসো তারা আমার কি, তাই না, ঠিক আছে বিয়ের আয়োজন করে। বিয়ের আয়োজন করলো। অনুচরকে আদেশ দিল নয়ফল রাজা যে আমরা তো ক্লান্ত হয়ে পড়েছি, 2 গ্লাস শরবত দাও আমাদের, আমরা একটু শরবত খাবো পিতা পুত্র। এবং অনুচরকে ইশারা করলো, ইশারা চোখ ইঙ্গিত মারলো, এবং অনুচর ইশারা বুঝে 2 গ্লাস শরবত বানালো, কিন্তু একটাতে বিষ মিশিয়ে দিল। 2 গ্লাস শরবতের একটাতে বিষ। নয়ফল রাজার ইশারায় অনুচর 2 গ্লাস শরবত বানিয়ে নিল, একটাতে বিষ মিশিয়ে দিল। ইশারা করে বলে দিয়েছে মজদুর শরবতে বিষ মিশিয়ে দিতে। কেন? আসলে লাইলিকে দেখে নয়ফল রাজা ক্র্যাশ খেয়ে গেছে।
লাইলিকে দেখে রাজা নয়ফল নিজে কি ক্র্যাশ খেয়ে গেছে, ক্র্যাশ। ভেবেছিল ভুলিয়ে ভালিয়ে পটিয়ে পাটিয়ে ফুসলিয়ে ফাঁসে পাগলকে যদি অন্য কারোর সাথে বিয়ে দেওয়া যায় তাহলে এই উইকেটটা নিজেই ফেলে দিবে আর কি, ঠিক আছে। পাগল তো জাপে মাতাল তালে ঠিক, রাজার এই বুদ্ধিতে কাজ হলো। তখন রাজা কৌশলে গেলেন, বিষ মেশানো শরবত তৈরি করে দিতে বললেন মজনুকে। দেখছেন কি অবস্থা, আগের যুগে এমন ঘটতো, ছেলের জন্য মেয়ে দেখতে গেছে, বাপেরই ভালো লেগে গেছে। এবার বাপ বলছে আপনার মেয়ের বিয়ে দিবেন তো, যার সাথে দিলেই তো হলো, ছেলে আমি কিন্তু বেশি যোগ্য, আমার জমি জমা বেশি, সম্পদ বেশি, ওই বেটা তো কিছুই করে না। আমার এলাকাতে একটা বাস্তব ঘটনা, আমার চাচাতো দাদা, তো সেই কাহিনীতে যাব না। ছেলের জন্য বিয়ে দেখতে গিয়ে নিজেই বিয়ে করে চলে এসেছে। ওই দাদাকে আমরা জীবনে চোখে দেখিনি, কারণ দাদা তখন অনেক বয়স্ক আর দাদি ছিল অল্প বয়স্ক, 9-10 বছরের। দাদিকে আমরা ইয়ং পেয়েছি আর দাদা আগে ফটো তুলেছে। তো যাই হোক, এবার দুটো, একটা বিষ মিশিয়ে আর একটা ভালো শরবতের গ্লাস নিয়ে এলো। কিন্তু দেওয়ার সময় দিতে গিয়ে প্রহরী একটু উল্টো দিল 2 গ্লাস। এবার গ্লাস যখন দিল, শরবত খেলো, কে নয়ফল যে তাকিয়ে আছে মজনুর দিকে, যে মজনু পাগল, এই তো এক্ষুনি চিৎপটাং হবে। আর তারপরেই তো বুঝতে পারছেন, হ্যাঁ, রাজা খুব মোসে মনে মনে তা দিচ্ছে আর মজনুর দিকে তাকিয়ে আছে। মজনু শরবত খেয়ে এই রাজা তাকিয়ে আছে, মজনু পাগল পড়ে না কেন, পড়ে না কেন, পড়ে না কেন। এই তাকিয়ে থাকতে থাকতে রাজা নয়ফল নিজেই কি আসলে ওই অনুসর বিষ একটা মিশেছে, একটা ভালো শব্দ দেওয়ার সময় উল্টা পাল্টা হয়ে গেছে। থতমত খেয়ে তাড়াহুড়া করে এক্সাইটেড হয়ে অনুসর গ্লাস দুটো দিতে গিয়ে এলোমেলো করে দিয়েছে। ফলে নয়ফল রাজা নিজেই চিৎপটাং হয়ে গেছে। যখন চিৎপটাং হয়ে গেছে তখন আবার কি করবে, রাজা মরে গেছে, রাজা যদি মরে যায় তাহলে দাবা খেলা কি আর চলবে? দাবা খেলা শেষ। সৈন্যরা নয়ফল রাজার মৃতদেহ নিয়ে আবার রাজ্যের রাজধানীতে চলে গেল। মালিক তখন আবার তার এই জমিদার রাজত্ব ফিরে পেল। আবার মজনু পাগল আবার পাগল হয়ে জামা কাপড় খুলে ফেলে উলঙ্গ হয়ে আবার নজর বনে চলে গেল, গিয়ে গাছপালা জড়ায় ধরতে থাকলো। এরপর মালিক ভাবলো যে এই রাজ্যে আর থাকা যাবে না, জনগণ বিদ্রোহ করলো যে এরকম রাজা যাকে আমরা রাজ্যে চাই না, যে রাজা আমাদের শান্তি দেওয়ার বদলে যার জন্য প্রতিদিন একটা হাঙ্গামা সহ্য করতে হয়। আটপুরে রাজা, একটা মেয়ে আছে সে মেয়েটার বেয়াদব পাজি, এই রাজা আমাদের শান্তি দেওয়ার বদলে রাজার জন্য প্রতিদিন রাজ্যে কি দাঙ্গা হাঙ্গামা, আমাদের সমাজের কোনো মান ইজ্জত থাকলো না। এই রাজাকে আমরা এক ঘরে করে রাখবো না। রাজ্যের প্রতিবাদ করলো, বিদ্রোহ করলো। মালিকও চিন্তা করলো যে এরকম অসম্মান নিয়ে হেরে গেছে একজনের কাছে, মেয়েটা নিয়ে নানান কথা, কটু কথা, এই রাজ্যে আর থাকবো না। সে তার অস্থাবর সম্পত্তিগুলো নিয়ে হাতি ঘোড়া লোক লস্কর সোনাদার নিয়ে চলে যাবে। কোথায় চলে যাবে? শ্যাম দেশ। শ্যাম বুঝেন, শ্যাম দেশ, শ্যাম দেশে যাবে। শ্যাম দেশে যাবে, থাকবে না। এইবার যা বলা তাই কাজ। সন্ধ্যার পরে রাতে সবাই মিলে কি করলো, রওনা দিল, শ্যাম দেশে চলে যাবে। শ্যাম দেশে যেতে হবে নজদ বনের পাশ দিয়ে। শ্যাম দেশে যা রাস্তা কোন দিক দিয়ে? ওই নজদ বনের পাশ দিয়ে, নজদ বন। এবার মালিক তার বিশাল লোকজন বাহিনী নিয়ে, হাতে ঘোড়া নিয়ে, টাকা পয়সা নিয়ে, যে থাইল্যান্ড শ্যামদেশ, যে ভাই আমি জানি শ্যামদেশ থাইল্যান্ড, আরব থেকে থাইল্যান্ডে আসবে। নজদ বনের পাশ দিয়ে যাচ্ছে, গভীর রাতে নজদ বনের পাশ দিয়ে কাফেলা অতিক্রম করছে। এইবার লাইলির মনে হলো যে এই তো এই নজদ বনে কি তার প্রিয়তম মজনু আছে, এবং একবার যদি থাইল্যান্ড শ্যামদেশে চলে যায় তাহলে আর জীবনে কখনো আসতে পারবে না, আর কখনোই দেখা হবে না। কেমন করে থাকবে, বেঁচে থাকবে কি করে? এই সুযোগ। দোলার করেছিল, দোলা, উটের পিঠে একটা দোলা থাকে, উটের পিঠে একটা ঘর থাকে, দোলা। লাইলা লাইলির মা ছিল। এবার লাইলি চুপ করে, মা যখন গভীর রাতে, আর কয়েকদিন এত উত্তেজনা, এত হ্যাঙ্গামা গেছে, মা ক্লান্ত হয়ে পড়েছে, একটু চোখটা মায়ের একটু ঢুলু ঢুলু হয়ে গেছে। লাইলি থাকে চুপ করে ওই দোলা থেকে আস্তে করে উটের পিঠ থেকে চুপ করে নেমে নজর বনের মধ্যে ঢুকে পড়েছে। আধার অন্ধকার বন, সাপের সাথে দেখা হয়েছে। সাপ বলছে আমি তোকে খাবো, অজগর সাপ। লাইলি বলছে আমাকে খেও না, আমার আত্মা অতৃপ্ত, এই মজনুকে আমি কতদিন দেখিনি, আমাকে খেলে তুমি শান্তি পাবে না, মজনুকে না দেখে আমি মরেও, আমি মজনুর সাথে দেখা করি, তারপর তুমি আমাকে খেও। সাপ বলো ঠিক আছে। এরপর সামনে গিয়ে বাঘ, বাঘ বোঝাই আমি তোকে খাবো। লাইলি বলছে আমাকে খেও না, আমি একটা অতৃপ্ত আত্মা,
আমি মজনুর সাথে না দেখা করে মরেও শান্তি নেই, মজনুর সাথে দেখা করি, তুমি আমাকে খেও। আচ্ছা ঠিক আছে যা। এইভাবে চলে গেল, গিয়ে খুঁজে 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 দেখে যে সত্যি একটা গাছ জড়িয়ে ধরে ওই মজনু পাগল উলঙ্গ হয়ে আদর করছে, ওরে আমার লাইলি, আমার সোনা লাইলি, জান লাইলি, আদর করছে। এবার লাইলি গিয়ে ডাকছে, মজনু মজনু। হ্যাঁ কে কে? আমি লাইলি, আমি তোমার লাইলি। লাইলি মানে কে তুমি? এই যে তোমার পেছনে এবার তাকায় দেখে লাইলি। লাইলি তুমি? হ্যাঁ মজনু, আমি তোমার কাছে চলে এসেছি, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। মজনু বলছে না, ঠিক করনি। সে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন এসেছো? যাও সরো, আমার কাছে আসবে না। বলছে কেন মজনু, তুমি আমাকে ভালোবাসো না? বলছে অবশ্যই ভালোবাসি। তুমি আমাকে চাও না? অবশ্যই চাই, কিন্তু এইভাবে গভীর রাত্রে তুমি চুপে চুপে আমার কাছে এসেছো, এটা ঠিক না, পাপ করেছো, অন্যায় করেছো, এটা হবে না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে চাই, কিন্তু তোমাকে এইভাবে আমি চাই না, আমি পাপ করতে চাই না, আমার প্রেমকে আমি পাপের স্পর্শ পেতে দিতে চাই না। লাইলি গভীর আগ্রহে গভীর আবেগে মজনু পাগলকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু মজনু পাগল বারবার সরিতেছে না, কখনো আমাকে তুমি স্পর্শ করো না, আমার প্রেমকে তুমি কি অপবিত্র করো না, চলে যাও। লাইলি বলছেন আমি কোথায় যাব? আমি গেলে তো আমার বাসার পথ নেই, আমি সবাইকে ছেড়ে পালিয়ে এসেছি, গেলে আমাকে মেরে ফেলবে। বলছে না, আমি তা জানি না, তুমি আমাদের প্রেমকে অপবিত্র করো না, তুমি চলে যাও। তোমার বাবা মা যদি আমাকে তুলে দেয়, তোমাকে আমার হাতে তুলে দেয়, দিয়ে দেয়, তাহলে হবে, কিন্তু তাছাড়া আমি তোমাকে ভালোবাসি, তোমাকে চাই, তোমাকে পছন্দ চাই। কিন্তু বুঝেন পাগল লাইলিকে গাছকে জড়িয়ে ধরছে, কুত্তাকে জড়িয়ে ধরছে, ছাগলকে জড়িয়ে ধরছে, লাইলিকে মনে আছে প্রথম ক্লাসে বলেছিলাম রোমান্টিসিজম। রোমান্টিসিজম, প্রেমিকাকে জড়িয়ে ধরা যাবে না, জড়িয়ে ধরলে কি পাপ হবে, আর পাপ হলে প্রেম অপবিত্র হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। মিলনে প্রেমের মৃত্যু, আর মৃত্যুতে প্রেমের সফলতা। যখন নায়ক নায়িকা মিলে যাবে, তখন এই প্রেমটা ব্যর্থ প্রেম হবে, প্রেম মরে যাবে। আর যখন প্রেমের জন্য আপনি মরবেন, তখন প্রেমটা সফল হবে। এবার লাইলি কি করবে? যখন কিছুতেই মজনু মেনে নিল না, তখন লাইলি আবার কাঁদতে কাঁদতে গেল বাঘের কাছে, গেল, বলছে বাঘ আমাকে তুমি খাও। বাঘ বলছে আমি তো একটু আগে হরিণ খেয়েছি, আমার পেটে ক্ষুধা নাই, তুমি এখন যা, বিরক্ত করে এখন ঘুমাচ্ছি। অজগরের কাছে গেল, অজগর বলছে অজগর তুমি আমাকে খাও, আমি আর পিঠেতে বাঁচবো না। অজগর বলছে না, আমি তো একটু আগে একটা ওই শুকর খেলাম, আমি এখন আর তোমাকে খাবো না, তুমি পরে আরেকদিন আসো। এবার ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে ওই যে মা টের পেয়েছে লাইলি নাই, লাইলি নাই, কই গেল? এবার সবাই নিয়ে খুঁজতে 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 দেখে লাইলি পাগলের মতো হাঁটছে, জঙ্গলে দেখায়, তখন তাকে আবার ধরে তুলে নিয়ে আবার উঠের পিঠে করে চলে গেল শ্যামদেশ থাইল্যান্ডে। এই শ্যামদেশ থাইল্যান্ডে গিয়ে লাইলি নাওয়া খাওয়া সব ছেড়ে দিল। যেই মজনুর আশায় আশায় এতদিন বেঁচেছিল, আশায় মানুষ বাসে বাসে আশায়, দেশ বাসে ভালোবাসায়, তাই না? ডায়লগ শোনেন না? আশায় বেঁচেছিল লাইলি, মজনুর আশায়। মজনু যখন তাকে প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিল, লাইলি খাওয়া দাওয়া নেওয়া ছেড়ে দিল, যাকে আমরা বলে বিরহ। কি বলা হয়? বিরহ, বিরহ। এবং এক সময় ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে গেল। এখন আপনারা বলেন না স্যাখে বিরহে আছি, আসলে কচু বিরহ, এগুলো ভান করেন, বিরহ নয়। বিরহ কি আপনারা বোঝেন না, বুঝতে পারলেন? বিরহ আমরা যখন জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ পড়াবো, তখন আপনারা জানবেন সাজুর যে বিরহ। বিরহ মানে স্বামীর বা প্রেমিকের সুখে খাবে না, গোসল করবে না, জামা কাপড় চেঞ্জ করবে না, চুল বাঁধবে না, চুলে তেল দিবে না, সারা ঘুমাবে না, এই অবস্থাকে বলে বিরহ। তো এইভাবে থাকতে থাকতে লালি মৃত্যুর দিকে চলে গেল, মৃত্যুর শয্যায় চলে গেল। মৃত্যুর শয্যায় গিয়ে মাকে বলছে, মা সুমতি বলছে, মা আমি তো মরে যাব, মরে যাব, আমাকে কবর দিয়ে দিবে, আমি কতদিন আর ওই মজনুকে দেখতে পাবো না মা, আমি কেমন করে এত হাজার বছর কবরে থাকবো মজনুকে না দেখে? তুমি একটা কাজ করো না মা, আমি মরে গেলে মজনুকে একটু খবর দিও, যেন মজনু এসে আমার কবরের সামনে দাঁড়ায়, আমি একটু দেখবো কবর থেকে। আমি মজনুকে না দেখে এতদিন এত হাজার বছর কবরে আমি থাকতে কি পারবো না, আমার খুব কষ্ট হবে। মা তুমি আমার একটা শেষ অনুরোধ, মেয়ে হিসাবে আমি মরে গেলে তুমি মজনুকে আমার খবরটা একটু পাঠিও। তো মাজা মেয়ের কথা শুনে কথা দিয়ে ঠিক আছে মা তুই। এবার লাইলি মারা যায়। লাইলি মারা গেলে কান্নাকাটি করে মা অনেকদিন দুঃখ কষ্ট করে, কিছুদিন পরে মায়ের মনে হয়
যে মেয়ের শেষ ইচ্ছা ছিল মজনু পাগলকে যেন কি খবরটা দেয়। কোথায় পাবে মজনু পাগলকে, কোথায় যাবে, কত দূর, কি করে খুঁজে পাবে? তখন একটা অনুসারকে অনেক টাকা পয়সা দিয়ে রাজি করিয়ে অনুসারকে পাঠায়। সে কত দূর, শ্যাম দেশ থেকে সে নজরবন অনেক দূর। সে অনুসার টাকার লোভে অনেক দূর নজরবনে গিয়ে খুঁজে 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 মজনু পাগলকে বের করে তাকে খবরটা দিয়ে সে আবার ঘোড়ায় চড়ে চলে আসে। মজনু পাগল এবার দৌড় শুরু করে। ওই নজরবন থেকে ম্যারাথন দৌড় দিয়ে দৌড়াতে 6 মাসের পথ। নজরবন থেকে শ্যামদেশ কি 6 মাসের পথ। দৌড়াতে 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 চলে আসে শ্যামদেশে। এসে শ্যামদেশের গোরস্থানে ঢুকে পড়ে সরাসরি। গোরস্থানে গিয়ে লাইলির কবর খুঁজতে থাকে, কিন্তু ততদিনে অনেক কবর। এই যে লাইলি যতদিন মারা গেছে, কবর দেওয়ার পরে আরো অনেক নতুন নতুন কবর তৈরি হয়েছে। এখন পাগল মজনু রাতে ঢুকেছে গোরস্থানে, ঢুকে খুঁজে বেড়াচ্ছে লাইলির কবর, কিন্তু খুঁজে পায় না কোনটা লাইলির কবর। এবার কি করলো জানেন? কবরের এক একটা কবরের কাছে যায়, কবরের কাছে যায় আর গন্ধ শুকে, গন্ধ 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 শুকে। এইবার একটা কবরের কাছে গিয়ে এবার লাইলির কবর খুঁজে পায়। আসছে প্রশ্ন হতে পারে, লাইলির কবর মজনু কিভাবে খুঁজে পেয়েছিল? গন্ধ শুকে, কবরের গন্ধ। এবার গন্ধ শুকে কবর জড়িয়ে ধরে শুয়ে থাকে এবং এইভাবে কয়েকদিন থেকে এক সময় মারা যায়। তারপর লাইলির কবরের পাশে মজনুকে কবর দেওয়া হয়। অতঃপর তার সুখে শান্তিতে বাস করতে লাগলো। জি, তো লাইলি মজনুর কাহিনী বললাম আপনাদের। আমরা মধ্যযুগের মুসলিম সাহিত্য থেকে শাহ মোহাম্মদ সগীর, ফকির গরিবুল্লাহ এবং দৌলতুদ্দিন বাহারাম খা 3 জনকে পড়ালাম। আরো অতি গুরুত্বপূর্ণ 2-4 জন সাহিত্যিক আগামী দিন পড়াবো। দৌলত কাজী, আলাওল সহ আব্দুল হাকিম, সৈয়দ সুলতান। কাজী ক্লাস করবেন। ক্লাস করলে ইনশাল্লাহ আপনাদের যদি আমার কথাগুলি শোনেন ভালো করে মনোযোগ দিয়ে এবং হ্যান্ডনোট করে একটু নিজে আবার পড়েন, আর আমার বইটি বাংলা কোর্সটি একটু ভালো মতো ফলো করেন ইনশাল্লাহ, তাহলে আপনার অনেক কিছু সমাধান হয়ে যাবে। তো আজকে আমরা পরীক্ষা যেহেতু আছে, রোজার দিন দেরি হয়ে গেল অনেকটা, কাহিনীটা মাঝপথে থামাতে চাই এই জন্য। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। যার যার ধর্ম সবাই পালন করবেন ইনশাল্লাহ। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এখন পরীক্ষা দেন। আর আমার চ্যানেলটি সম্ভব হলে মাঝে মাঝে একটু মনে পড়লে একটু সাবস্ক্রাইব করবেন। জি, জুয়েল কিবরিয়া, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি। আপনাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া, অনেক শুভকামনা। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। পরীক্ষা দেবেন এখনই, আমি এখনই প্রশ্ন দিয়ে দেবো। জি, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে পারমুটেশন বিন্যাস কিভাবে সহজ ফরম্যাটে এবং এক চান্সে করা যায়, যে জিনিসগুলো দেখব। এবং আমরা 2 থেকে 3টি পর্বের মধ্যে সম্পূর্ণ বিন্যাস সমাপ্ত করব ইনশাল্লাহ। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে এখানে আমাদের কোনো সূত্র মনে রাখার দরকার নেই। সূত্র ছাড়া একদম সহজ ফরম্যাটে আমরা এই জিনিসগুলো দেখব। এবং পারমুটেশনটি হচ্ছে বিসিএস এবং ব্যাংক 2টি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তাহলে দেখব যে পারমুটেশন বিষয়টি বুঝতে হলে আমাদেরকে প্রথমত 2টি জিনিস নিয়ে পারমুটেশন কাজ করে। যে প্রথমটি হচ্ছে আমাদের যে টোটাল উপাদান সংখ্যা, যা হচ্ছে n। আরেকটি বিষয় হচ্ছে যে কতগুলো উপাদান, সেটি হচ্ছে r নরমালি দরকার হয়। এবং আমাদের আরেকটি কনফিউশন হয় যে এটি কি বিন্যাস নাকি এটি সমাবেশ, এটা নিয়ে হচ্ছে আমাদের মধ্যে প্রায় একটা কনফিউশন তৈরি হয়। তো নরমালি হচ্ছে যে বিন্যাস যে বিষয়গুলো নিয়ে কাজ করে সেগুলো হচ্ছে যে বিন্যাস মানেই হচ্ছে, প্রথম কথা হচ্ছে বিন্যাস মানেই হচ্ছে সাজানো। বিন্যাস মানে হচ্ছে আমাদের এটা সাজানো। ওকে,